ভাই কথা রিপিট হচ্ছে। ওকে, সো আমাদের ভাই কথা একটা রিপিট হয়েছে কথা বলতে চাচ্ছি। মাইক্রোফোন। তো ওকে, সো আমাদের ক্লাস স্টার্ট, রেকর্ডিং স্টার্ট। সো এখন হচ্ছে বাড়তি কোনো কোশ্চেন বা কোনো কিছুই নিব না। কারণ হচ্ছে আপনাদের এই ক্লাস শেষেই হচ্ছে একটা নির্দিষ্ট 15-20 মিনিটের সময় দেওয়া হবে, সেখানে হচ্ছে আপনারা আপনাদের কোশ্চেন গুলো ড্রপ করতে পারবেন, এবং যার যে কোশ্চেন ক্লাস শেষে হচ্ছে হ্যান্ডবার রাইজ করবেন, আমি কোশ্চেন গুলো নিব, ঠিক আছে? ওকে, সো এজ ইউ গাইস ক্যান সি, আপনারা যেটা দেখতে পেরেছেন যে আমি অলরেডি হচ্ছে কিছুক্ষণ আগে এই ক্লাসের লিংক দেওয়ারও কিছুক্ষণ আগেই 5-7 মিনিট আগে একটা পোস্ট করেছি যে আজকের ক্লাসে বিস্তারিত বলে অথবা দেখিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট ওপেন শুরু করবেন। সো 5 মিনিট আগেই কেন দিলাম, এটা আগে কেন দিলাম না? সো এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে, বাট প্রবলেম ইজ দ্যাট যে আমি যদি আসলে ওইখানে লিখেও দিই, তারপরে অনেক মানুষ অনেক আগে যদি এটা পোস্ট করি, অনেকেই হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করা শুরু করে দেয় বা সামথিং লাইক দ্যাট। বাট যে ক্ষেত্রে প্রবলেমে পড়ে, কারণ এখানে অ্যাকাউন্ট ওপেন করার বেশ কিছু প্রসিডিওর, অনেক কিছুই আছে, ঝামেলা বা ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার পরে তারপরেও অনেকে প্রবলেম ফেস করে। সো আমি যেটা একদম ভেঙে ভেঙে সব বোঝাবো, আফটার দ্যাট আপনার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, তারপরে হচ্ছে অ্যাটেম্প নেবেন, ঠিক আছে? এটা প্রত্যেকটা আহ, কথা রিপিট আসতেছে, কথা আই এম নট শিওর যে কথা আপনার কাছে রিপিট, অন্য কারো কাছে কি কথা রিপিট যাচ্ছে? জাস্ট হচ্ছে দু একজন আমাকে একটু মেক শিওর করেন যে আপনাদের কথা কি রিপিট যাচ্ছে। না না রিপিট ভাই হচ্ছে কথা রিপিট হচ্ছে বারবার। না ভাই না কথা ঠিক হচ্ছে আছে। না। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে কথা ভাই। ঠিক আছে, এটা তো যাদের কথা রিপিট যাচ্ছে আপনি কাইন্ডলি একটু মানে রিজয়েন করেন, কেটে দিয়ে আবার রিজয়েন করেন, কারণ আমার এন্ড থেকে কোনো প্রবলেম হলে আমার এখানে অলরেডি হচ্ছে একটা ফোনে আমি সবকিছু সেট আপ করে রাখি যে কোনো প্রবলেম হয় কিনা সেটা দেখার জন্য। সো দেয়ার ইজ নো প্রবলেম ফর মাই এন্ড, আমার এখান থেকে কোনো সমস্যা নেই, আপনি আবার রিজয়েন করবেন। ওকে, সো যেটা বলছিলাম যে আপনারা বেসিক্যালি এই কোর্সে জয়েন করেছেন, তার মানে আমরা আগেই বলে নিয়েছি যে আমরা গ্লোবাল মার্কেটে ই কমার্স বিজনেস করব। এখন নর্মালি হচ্ছে যে গ্লোবাল মার্কেটে ই কমার্স বিজনেস করতে যান, অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে যান, অথবা যে কোনো বিজনেসই করতে যান না কেন, আমরা কিন্তু নর্মালি বাংলা টাকা সেখান থেকে কামাই না। বেসিক্যালি বেসিক্যালি হয়তো আমাদের ম্যাক্সিমাম পিপল আমরা যেটা আর্ন করি সেটা হচ্ছে ইউএস ডলার, এরপরে হচ্ছে ইউরো আর্ন করা হয়, অথবা হচ্ছে ইয়েন বা এই ধরনের বিভিন্ন কারেন্সি থাকে, ফরেন কারেন্সি যেগুলো, মুদ্রা যেগুলো, সেগুলো আর্ন করে থাকি। সো সেইগুলো আনার জন্য, সরাসরি বাংলাদেশে আনার জন্য আমাদের অনেক ধরনের পেমেন্ট মেথড ইউজ করতে হয়, যেটা বাংলাদেশ থেকে বাংলাদেশে এখনো বাংলাদেশ ব্যাংক বলেন বা বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর গুলা বলেন, এরা হচ্ছে এই ধরনের ডলার গুলা আনার জন্য এখনো হচ্ছে পারমিটেড না, বা এই ধরনের আনার কোনো সুযোগ সুবিধা নাই। হয়তো অনেক ওয়েতে আনা যায়, কিছু কিছু ওয়ে আছে, বাট একদমই সর্বসাধারণের জন্য খুব ইজি ওয়েতে আনার প্রসেসটা নাই। সো আমাদের যেটা করতে হয়, নর্মালি আমরা সবাই যে ডলারটা আর্ন করব সেটা ডলারেই হচ্ছে আনবো, তারপরে সেটাতে আমরা আহ, বাংলা টাকায় কনভার্ট করে আমরা নিতে পারবো। সো এখন কোনো কোশ্চেন করেন না, আপনারা চ্যাট বক্সে কোনো কোশ্চেন করেন না, আমি আপনার কোশ্চেন নিব, ঠিক আছে? এই কোশ্চেন গুলো করলে আমার যে মনোযোগ সেটার হচ্ছে একটা হ্যাম্পার হয়। ইন দ্য মেন টাইম যদি যেমন মাইক্রোফোন কেন অফ করে দিয়েছি, কারণ অনেক মানুষকে বলা সত্ত্বেও হচ্ছে সাউন্ড প্রবলেম হয়, অনেকে এই মাইক্রোফোন অফ করে না। সো এই যে কথা রিপিট বলেন বা মাইক্রোফোনের এই নয়েজ বলেন, এই প্রবলেমটা হয়, যে জন্য একদম মাইক্রোফোন অফ। আবার এই যে চ্যাট বক্সে যখন এখানে বারবারই ভেসে ওঠে, তখন হচ্ছে আমার হচ্ছে আই কন্টাক্ট, মানে আমি যখন দেখে ফেলি তখন এই জিনিসটা মনোযোগের একটা ই ঘটায় আর কি। সো ইন দ্য মিন টাইম আপনার যত কোশ্চেন আছে আমি অ্যান্সার দিব, কোনো সমস্যা নাই, যেহেতু এটা পেইড কোর্স, আপনার লাইভ কোর্স, এটা এখানে লাইভ মেন্টরের সাথে ইন্টারাকশন করার 100% রাইটস আপনার আছে, আমি নিব, টেনশনে কিছুই নেই, আমি নিব। ওকে, যেটা বলছিলাম যে যখন আপনি এই ধরনের পেমেন্ট গুলো আনতে যাবেন, একটা মাধ্যম ইউজ করতে হয়। সো আমাদের বাংলাদেশের জন্য বহুল প্রচলিত বা সমাদৃত যে মাধ্যমটা সেটা পেওনিয়ার। আই নো দ্যাট এখানে যে আপনারা যারা অনেকেই আছেন, তাদের মধ্যে অনেক অ্যাডভান্স টাইপের পার্সন আছেন যাদের অলরেডি পেওনিয়ার আছে। সো আপনারা হচ্ছে আপনাদের এই পেওনিয়ার নিয়ে টেনশনের কিছু নেই, মাথা ব্যথার কিছু নেই, ওইটাই ইউজ করতে পারবেন। যেমন এক ভাই অলরেডি কোশ্চেন করেছিলেন আমার পোস্টে যে ভাই আমার তো অলরেডি পেওনিয়ার আছে, সো আমি কি ওইটা ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, ইয়েস, আপনি ওইটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন দো আমাদের এই সেক্টরে মানে আরো অনেক মজার বিষয় আছে যে আপনি যে কারো পেওনিয়ার ইউজ করতে পারবেন চাইলে। তো সেটা বলবো, ক্লাসের মাঝখানেই বলবো।
সো এই জন্য যদিও আমাদের কোর্স কারিকুলামের ভিতরে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেনিংটা নাই, বাট এইটা দেখানোর উদ্দেশ্য এতটুকুই যে এখানে আপনারা মোস্ট অফ দ্য পিপল হচ্ছে বিগিনার। সো আপনারা একটা জায়গায় কাজ শুরু করতে যাচ্ছেন, সো সেখানে মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, অনেক কিছুই কাজ আছে। বাট তার আগে আমাদের কিছু জিনিস আমাদের এন্ড থেকে ক্লিয়ারাইজেশন থাকা উচিত। যেমন আপনি যখন একটা জবে ইন করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে হোক, দেখবেন অনেক ডকুমেন্ট জমা দেওয়ার পরে সেখানে একটা স্যালারি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়, কারণ আপনার স্যালারিটা ওইখানে ঢোকার জন্য। সো সেম আমরা হচ্ছে একটা জায়গায় কাজ শুরু করার আগে এই যে পেমেন্ট মেথড, মানে পেমেন্টটা আপনি পাওয়ার পরে কিভাবে সেটা উইথড্র করবেন, সেটা আনার প্রসিডিউরটা, এটা আমি নরমালি ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যদি বলে দিতাম যে হ্যাঁ এইভাবে মানে আপনারা একটা করে পেওনিয়ার ওপেন করে নিয়েন, সো এটা হয়ে যেত হয়তো, বাট এটা একটু বলে দেওয়া উচিত, ক্লিয়ার করে দেওয়া উচিত কি কি লাগে, কারণ এখানে বেশ জটিল একটু প্রসিডিউর আছে। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন। সো দেখেন, আমি প্রথমে আজকের ক্লাসে যেটা দিয়েছি যে আজকের ক্লাসে বিস্তারিত বলে দেখিয়ে দেওয়ার পরে অ্যাকাউন্ট ওপেন শুরু করবেন। ফ্রিতে $25 বোনাস সহ আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করুন এখনই। যাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা নিচের লিংক থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে নিন আর বোনাস পান $25, শর্ত প্রযোজ্য। সো এখন এই $25 কথা শুনেই সবাই ঝাঁপায়া পড়েন না, কারণ হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওপেন করলেই $25 বিষয়টা এমন না, এখানে বেশ কিছু শর্ত প্রযোজ্য আছে। সো প্রথমে আমি যে লিংকটা এখানে শেয়ার করেছি, এই লিংক থেকে যদি আপনি ওপেন করেন তাহলেই প্রথম শর্তটা পূরণ হবে যে আপনি $25 পাবেন। ঠিক আছে, তো অবশ্যই যাদের পেওনিয়ার নাই, আমি যে পোস্টের লিংকটা শেয়ার করছি এই পোস্টটা কোথায় পাবেন, আপনি গ্রুপেই পেয়ে যাবেন। তারপরে যদি খুঁজতে সমস্যা হয়, এই যে ফিচার সেকশন আছে এখানে ক্লিক করবেন, এখানে আমি পিন পোস্ট করে রেখেছি। ঠিক আছে, সো এখান থেকে এই লিংকে ক্লিক করলে, এই লিংকে যদি ক্লিক করেন, নরমালি আমি ওপেন করে রেখেছিলাম বাট আবারও হচ্ছে ওপেন করলাম, এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখেন, সো এখানে ফার্স্টে কি লেখা, how do you pay and get paid globally. Someone you know or work with thinks you could benefit from having a Payoneer account and gave you their referral link. Well, if you have got a growing cross-border business, you have come to the right place. সো আমি আপনাকে এখানে রেফার লিংক দিয়েছি, সো সেখানে আপনি গ্লোবালি বিজনেস করার জন্য, আমাদের গ্লোবাল ই কমার্স বিজনেসকে মানে ক্রস বর্ডার বিজনেস বলা হয় বেসিক্যালি এটাকে। সো ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, মানে ক্রস বর্ডার এই বিজনেস করতে গেলে পেওনিয়ার আপনার এইসব পেমেন্ট সলিউশনের জন্য খুবই জনপ্রিয়। দেখেন, এই যে কন্ডিশনের সেকেন্ড ধাপটা হচ্ছে আফটার রিসিভিং, আমার লিংক থেকে প্রথমে ওপেন করা লাগবে। আপনার ওপেন করলেন, আফটার দ্যাট, আফটার রিসিভিং ইউর ফার্স্ট $1000 or equivalent, you and your refer will both get $25। দেখেন, এখন আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে, এটা এই যে প্লাস বেজে হোক, গিয়ার লঞ্চে হোক বা ফ্রিল্যান্সিং এর যে কোনো মাধ্যম হোক, আপনি যখন আপনার যে কোনো মার্কেট প্লেস থেকে আপনার পেওনিয়ারে $1000 উইথড্র করবেন, তখন আপনি $25 বোনাসটা পাবেন, তার আগে কিন্তু পাবেন না। সো এটা হচ্ছে শর্ত। সো নরমালি প্রথমে ওই লিংক থেকে ক্লিক করা লাগবে, ক্লিক করার পরে এইরকম ফিচার পাবেন, ফিচার পাওয়ার পরে গেট স্টার্টেড। অলরাইট, সো গেট স্টার্টেড ক্লিক করেন আপনি। সো দেখেন, আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন। সো এখানে বাংলাতে কেন এসেছে, কারণ আমরা এখানে বাংলাদেশি এন্ড থেকে, বাংলাদেশি বিএন বাংলাদেশ এন্ড থেকে আমরা বেসিক্যালি অ্যাকাউন্টটা ওপেন করতেছি। সো আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্টে খুঁজুন। সো আপনি কোন অ্যাকাউন্টটা খুঁজবেন, অলরাইট। সো আমরা তো বেসিক্যালি কি এখানে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, আইটি কনসালটেন্ট অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, বিপিও অর কল সেন্টার, ই কমার্স সেলার অর বিটুবি সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, আদার বিজনেস। সো এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলেই আপনি পেওনিয়ারের সমস্ত ফিচার গুলো পেয়ে যাবেন। বাট আমরা যেহেতু রাইট একটা ট্র্যাকে আছি অলরেডি, আমরা ই কমার্স বিজনেস করতেছি, সো আওয়ার প্রেফারেবল যেই অপশনটা সেটা হচ্ছে ই কমার্স সেলার, এটা বিটুবি সেলার, এখানে ক্লিক করবেন। ওকে, সো নরমালি এই যে আসুন আপনার প্রয়োজনের জন্য, এখানে যে মাই মান্থলি ইনকাম ভলিউনিয়াস, ধরুন হচ্ছে আন্ডার $1000, এখানে ক্লিক করবেন, আন্ডার $1000 ওইখানে ক্লিক করে দেবেন। আফটার দ্যাট দেখেন আপনার জন্য সঠিক অ্যাকাউন্ট হলো এই যে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। এই তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনি যখন পেওনিয়ার সাইন আপ এই অপশন, তো এই অপশন পাবেন। সো আমার ওই লিংক থেকে ক্লিক করলে বাই ডিফল্ট আপনার এইখানে সিলেক্ট করা থাকবে নো
মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, এটা বাই ডিফল্ট থাকবে। অথবা কারো যদি বিজনেস থাকে, ইয়েস আই ওন রিপ্রেজেন্ট রেজিস্টার্ড বিজনেস, সেক্ষেত্রে আপনি এখানে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যে আপনার বিজনেস না থাকলে আপনি ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আর যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দুইটার একটু সুবিধা অসুবিধা আছে, বিজনেস অ্যাকাউন্টে একটু সুবিধাটা বেশি। এখন এই বিজনেস কোন বিজনেস? সোল প্রপার্টরশিপ কর্পোরেশন, এলএলসি ইটিসি। সো এটা আমাদের লোকাল বাংলাদেশি কোনো বিজনেস থাকলে হবে না, ঠিক আছে? যদি কারো কোনো ইউএস এর বিজনেস ফরমেশন করা থাকে অথবা ইউকে এর কোনো বিজনেস ফরমেশন করা থাকে, সেক্ষেত্রে আপনারা এই সিলেক্ট অপশন করে আপনি নেক্সট প্রসিডিউরে যেতে পারেন। ওইখানে আপনার অনেক ধরনের আপনার বিজনেসের অনেক যে ডিটেল গুলো আছে সেগুলো দিতে হবে। সো আমরা এখানে ম্যাক্সিমাম আই গেস যে 99% পিপলের আমাদের হচ্ছে আমাদের বিজনেস ফরমেশন নাই। সো 1% থাকলে তারা হয়তো আপনারা বিজনেস অ্যাকাউন্ট অলরেডি আছে, আই নো দ্যাট। সো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, রাইট? সো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের এইখানে হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। এই যে প্রশ্নবোধক, এখানে একটু ক্লিক করি, মানে জাস্ট মাউস কার্সারটা রাখলাম, দেখেন কি লেখা, ফার্স্ট নেম ইউজড ইন ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি written in English characters in case your name do contains digits, type digits in words. So এটার মানে হচ্ছে যে আপনার গভর্নমেন্ট ইস্যু করা যে আইডিটা, অ্যাজ লাইক দুইটা আইডি অ্যাপ্রুভাল এখানে, আগে যদিও ড্রাইভিং লাইসেন্স ছিল বাট এখন খুব একটা অ্যাকসেপ্ট করে না। সো আপনার হয়তো এনআইডি কার্ড আছে অনেকের, অনেকের কি বলে পাসপোর্ট আছে। সো যাদের পাসপোর্ট নাই, শুধুমাত্র এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের উপরে দেখবেন ইংলিশে ফার্স্ট নেম, প্রথম নাম কি দেওয়া, প্রথম নাম যেটা দেওয়া। এখন প্রথম নাম অনেকেরই দেখবেন যে এমডি আছে, এমডির পরে একটা ডট আছে, এখানে আপনি ক্লিক করেন, এমডি আছে অনেকের পরে, ধরেন আপনার এমডি এরপর একটা ডট আছে। সো এই ডট কিন্তু থাকলে সেটা নিবে না অবশ্যই। সো এই ডটটা কেউ ইউজ করবেন না, যদিও আপনার এনআইডি কার্ডে এটা থাকে, এনআইডি কার্ডে অনেকেরই এমডির পরে ডট আছে এখনো, সো এই ডট নিবে না এটা। সো ডট না দিলেও কোনো সমস্যা নাই, ডট দিবেন না এখানে। সো ডটটা কেটে দিয়ে একটা স্পেস দিবেন এমডির পরে, তারপরে আপনার যে নামটা ফার্স্ট নেম এখানে, লাস্ট নেমটা হচ্ছে সবার শেষে যে নামটা থাকে সেটাকে লাস্ট নেম বলা হয়। যেমন আমার নাম হচ্ছে এমডি ফেরদৌসুর রহমান শিহাব, সো শিহাব ইজ মাই লাস্ট নেম এন্ড এমডি ফেরদৌসুর রহমান ইজ মাই ফার্স্ট নেম। সো এরকম সবাই ওখানে দেখে নেবেন আপনার পাসপোর্টে যেটা আছে। যদি পাসপোর্ট ইউজ করতে চান তাহলে পাসপোর্ট, অথবা এনআইডি যদি থাকে তাহলে এনআইডি। সো এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস। এটার এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই যে ভাই আমি যে পেওনিয়ারে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি সেটা কি প্লাস বেজি ইউজ করতে হবে কিনা, বা সেটা আমার নামের সাথে মিল থাকা লাগবে কিনা, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি সবসময় ইউজ করেন, যেটা সবসময় আপনার কাছে থাকে, মানে একটা থাকে না যে মাদার একটা ইমেল অ্যাড্রেস, মানে সব থেকে মেইন ইমেল অ্যাড্রেস, সেটা ইউজ করার ট্রাই করবেন। এন্ড ডেট অফ বার্থটা কি দিবেন, আপনার যে এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে এক্সাক্ট ওইটাই আপনি দিবেন। এন্ড রিএন্টার ইমেল অ্যাড্রেস, ওইখানে ইমেল অ্যাড্রেসটা আবারও রিএন্টার করতে হবে এখানে। সো ডেট অফ বার্থ এবং নাম, এই দুইটা যাতে একদম হুবহু পাসপোর্ট অথবা এনআইডি এই দুইটার সাথে একদম হুবহু মিল থাকে। আফটার দ্যাট আমার যেহেতু আমি কারো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, এবং এটা পসিবলও না, কারণ হচ্ছে অনেকেরই পার্সোনাল ইনফরমেশন এখানে হচ্ছে ডিসক্লোজ হয়ে যাবে, সেটা হচ্ছে শোভানো না, বা হচ্ছে সেটা ভালো দেখায় না, জিনিসটা প্রাইভেসি বলে একটা কথা আছে। সো সেটা এই জন্য আমি কারো অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেলস নেইনি, যে আমি একজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। সো এইখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে। সো কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে যেটা দিতে হবে, একটু মনোযোগ দিবেন, ভালো করে মনোযোগ দিবেন। কন্ট্যাক্ট ডিটেলসে বেসিক্যালি আপনার একটা আপনার যে যে জায়গায় থাকেন কারেন্ট অ্যাড্রেস, সেই কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, এবং আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, এবং আপনার হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট যেটা ইউজ করতে চান, ওইখানে লেখা আছে যে আপনি এনআইডি দিবেন না পাসপোর্ট, সেটার নাম্বারটা দিতে হবে। এনআইডি হলে এনআইডি সিলেক্ট করে নেবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট সিলেক্ট করে সেটার নাম্বারটা ওইখানে ইউজ করবেন, ঠিক আছে? সো এই যে কন্ট্যাক্ট ডিটেলস, যে কারেন্ট অ্যাড্রেসটা, এই কারেন্ট অ্যাড্রেসটা কি দিবেন, এটা নিয়ে হচ্ছে মোস্ট অফ দ্য কোশ্চেন। কারণ পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দুই ভাবে ভেরিফাই করবে, ঠিক আছে?
একটা হচ্ছে আপনার যে এনআইডি বা পাসপোর্টের যে ইনফরমেশন গুলো দিয়েছেন, সো ওই এনআইডি এবং পাসপোর্ট অনুযায়ী সেটা আপলোড করে ভেরিফাই করতে হয়। এটাকে বলে অ্যাকাউন্ট, আপনার ভেরিফাই ইউরসেলফ, আপনার নিজেকে ভেরিফাই করা। এবং অ্যাড্রেস ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশনটা বেসিক্যালি আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা দিয়েছেন সেইটার উপরে ডিপেন্ড করে। এখন কারেন্ট অ্যাড্রেসটা আপনার কি দিবেন, এখন অনেকের কোশ্চেন যে ভাই ওইটা কি পাসপোর্ট অথবা এনআইডির সাথে মিল থাকা লাগবে? না, ইটস নট ম্যান্ডেটরি যে আপনার পাসপোর্ট অথবা এনআইডির সাথে মিল থাকা লাগবে, কারণ আপনার পাসপোর্ট এনআইডি তে ঠিকানা একটা থাকতেই পারে, সেই ঠিকানায় আপনি নাও থাকতে পারেন। ওই আমরা পৃথিবীতে কারেন্ট অ্যাড্রেস বলতে যেখানে লিভ করি সেখানেই বেসিক্যালি ওইটা মানে দেওয়া উচিত বা দিতে হয়। সো কারেন্ট অ্যাড্রেসটা দিবেন, আমি হাইলি রিকমেন্ড করব যে আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনি দিবেন। কেন? এখন ব্যাংক স্টেটমেন্টের ঠিকানা যদি ওইটা এনআইডির সাথে মিল থাকে কোনো সমস্যা নাই, যদি নাও থাকে কোনো সমস্যা নাই। এই জন্যই দিবেন কারণ যখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে যাবে পেওনিয়ার অ্যাকাউন্ট, তখন ওরা 3 ভাবে অ্যাড্রেস ভেরিফাই করে। এক নাম্বার হচ্ছে আপনার ইউটিলিটিস বিলের, বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি যে বিলটা সেইটা। ইলেকট্রিসিটি বিল যদি আপনার নিজের নামে থাকে, নিজের নাম যেটা পেওনিয়ারে ইউজ করতেছেন যে নামটা, সেই নামে যদি আপনার অ্যাড্রেস মানে ওই ইউটিলিটি বিলটা থাকে, তাহলে আপনি ওই বিলে কপিতে যে অ্যাড্রেসটা আছে সেইটাই ইউজ করেন, সমস্যা নাই। বাট মোস্ট অফ দা পিপল আমরা অনেকেই ভাড়া থাকি, আবার আমাদের বাবার নামে হচ্ছে কারেন্ট বিল থাকে, আবার দেখা যায় যে আমার নিজের নামে কারেন্ট বিল থাকে না, আবার অনেকের থাকে। যাদের থাকে তারা আপনারা হচ্ছে বিদ্যুৎ বিল অনুযায়ী আপনারা দিতে পারবেন। তখন পেওনিয়ার যদি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্ট চায়, আপনি ওই বিদ্যুৎ বিলটাই আপলোড করে দিতে পারবেন। বাট মোস্ট অফ দ্য পিপলের এই প্রবলেমটা হয় বিদ্যুৎ বিল। সেকেন্ড অপশন হচ্ছে গ্যাস বিল অথবা ওয়াইফাই বিল, এই ধরনের মানে ইউটিলিটিস বিলের একটা কপি দিতে হয়। বাট অবশ্যই ওই নামটা আপনার নিজের নামে থাকতে হবে ওই কপিতে। সো এটা যেহেতু অনেকেরই থাকে না, এই জন্য আমি রিকমেন্ড করি যে ব্যাংক স্টেটমেন্টে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দেওয়ার জন্য। সো ব্যাংক স্টেটমেন্ট এই জন্যই যে ব্যাংক স্টেটমেন্ট সবারই থাকে। সো পেওনিয়ার যখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চায় তখন ওই ব্যাংক স্টেটমেন্টটা একটা রিয়েল কপি ব্যাংকে থেকে তুলে, সেখানে ব্যাংক ম্যানেজারের সিল অথবা সাইন দুইটা থাকবে, সেটা আপনার ফোন দিয়ে ছবি তুলে আপলোড করে তারপরে ভেরিফাই করতে হয় যদি অ্যাড্রেস ভেরিফিকেশন যখন চায়। সো এই কন্টাক্ট ডিটেলস গুলো দিতে হবে, এবং আমি আরেকবার বললাম যে ব্যাংকের ডিটেলসটাও দিতে হবে। আপনি যে ব্যাংক ইউজ করতেছেন সেই ব্যাংকের রাউটিং নাম্বার, সেই ব্যাংকের নাম, এই জিনিসগুলো দিতে হয়, অ্যাকাউন্ট নাম্বার এটা দিতে হয়। এবং অবশ্যই আপনি যে নামে মানে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতেছেন সেম মানুষের নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, বাঞ্ছনীয়, ঠিক আছে? এন্ড ফাইনালি এখানে সিকিউরিটি ডিটেলস কি, আপনার এই অ্যাকাউন্ট মাঝে মধ্যে ওপেন করতে বা লক হয়ে গেলে যদি কোনো প্রবলেম ফেস করেন, এই জন্য ওরা আগে থেকে আপনার কাছে 2টা সিকিউরিটি কোশ্চেন নিয়ে নেয়, 2টা বা একটা সিকিউরিটি কোশ্চেন নিয়ে নেয়। এখন এখানে হইতে পারে যে হুইচ ফুটবল টিম ইউ লাইক মোস্ট, অথবা হুইচ cricket team your which one is your favorite cricket team, which one is your favorite football team, অথবা তুমি প্রথম কোথায় জব করেছো, অথবা তোমার মায়ের নাম কি, এই ধরনের কিছু সিকিউরিটি কোশ্চেনের সম্মুখীন আপনাকে হতে হবে। এবং আপনার যে কোশ্চেনটা সিলেক্ট করবেন অ্যানসারটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে অ্যানসারটা দিবেন ওই অ্যানসারটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সো মনে রাখার পরে আপনার অলমোস্ট ডান, দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন। এখন সাবমিট করে দেওয়ার পরে সাথে সাথেই যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে এরকম না। মাঝে মধ্যে দেখা যায় যে মোস্ট অফ দ্য পিপলের 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে আপনার ইমেল, যে ইমেলটা ইউজ করেছেন ওই ইমেলে দেখবেন চলে আসছে হচ্ছে আপনার একটা মেইল চলে আসছে যে কংগ্রেচুলেশন, উই হ্যাভ বিন অ্যাপ্রুভড ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট। সো আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেল। সো আবার সামটাইমস দেখা যায় যে আপ টু 72 আওয়ার্স লাগে, আপ টু 72 ঘন্টার মতো লাগে, তবে এত সময় খুব একটা নেয় না। আবার কিছু পার্সনদের দেখবেন যে অ্যাকাউন্ট আপনি সাবমিট করেছেন 1 ঘন্টা পরে মেল আসছে যে আপনার অ্যাকাউন্ট মানে আপনাকে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে পেওনিয়ার। সো যাদের ব্লক করে দিবে, কেন ব্লক করে, এখানে 2টা কারণে ব্লক হয়। একটা হচ্ছে যে আপনার যদি কোনো ইনফরমেশনে গরমিল করে ফেলেন, সেটা সাবমিট করেন, তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিবে। সো খুব সতর্কতার সহিত আপনার অ্যাকাউন্টটা ফিল আপ করতে হবে সবকিছু, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
যে আপনার যে ডিভাইসটা, সেই ডিভাইসে ধরুন অনেকগুলো পেওনিয়ার অলরেডি হচ্ছে লগ ইন করা আছে বা অনেকগুলো পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেক্ষেত্রে যদি আবারও নতুন কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে যান, তাহলে আপনার আইপি ভায়োলেশন বা সাসপেক্টিভ মনে করে আপনার অ্যাকাউন্টটা টার্মিনেট বা ব্লক করে দেয় নতুন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। সো এই জন্যই বলবো যে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা একটা ফ্রেশ একটা ব্রাউজার বা পিসিতে বা ফোন যে ডিভাইস হোক, সেটা ফ্রেশ একটা ডিভাইসে করবেন এবং অবশ্যই যে ইনফরমেশন গুলো দিবেন খুবই সতর্কতার সহিত দিবেন। যদি কারো অ্যাকাউন্ট টার্মিনেট করে দেয় বা হচ্ছে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নাই যে সে ভাই হেল্প করেন কিভাবে কি করব। আমার হাতে শুধু এতটুকুই সাজেশন থাকবে, যা পেওনিয়ারের একটা সাপোর্ট আছে, support@payoneer.com, সেখানে মেল করলে আপনার যে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে গিয়েছিলাম, আনফরচুনেটলি হয়তো কোনো কারণে এটা ব্লক করে দিয়েছে, বাট আই ডোন্ট নো ওয়াই, could you please reply me as soon as possible, or could you please recover my account, or could you please retrieve my account, এই ধরনের কোন একটা মেল দিয়ে আপনি হয়তো মেল ট্রাই করতে পারেন। ইন দ্যাট কেস তারা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়তো উইদিন শর্ট টাইম ব্যাক করে দিতে পারে। সো এই হচ্ছে আপাতত পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার একটা সিস্টেম, মানে খুবই সিম্পল সিস্টেম, বাট একটু স্ট্র্যাটেজিক্যাল বা একটু হচ্ছে জটিলতর ইনফরমেশন গুলো দিতে হয়। সো আমি আরো একবার হচ্ছে আপনাদের জন্য একটু রিপিট করতে চাই, ইন দ্যাট কেস আপনারা যাতে বুঝতে পারেন, যারা পরে জয়েন করেছিলেন তারাও যাতে বুঝতে পারেন। সো প্রথমেই আমি কিছুক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার 5-7 মিনিট আগে একটা পোস্ট করেছি, যারা পরে জয়েন করেছিলেন আবার মনোযোগ দেন, যে আমি $25 বোনাস সহ আপনি নিচের অ্যাকাউন্ট থেকে যদি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেন, সো আপনি $25 বোনাস পাবেন। সেটা কিভাবে সেটাই, বাট পেওনিয়ার অ্যাকাউন্টটা কেন লাগবে সেটা অনেকেই জানতে চাবেন। পেওনিয়ার অ্যাকাউন্টে আমরা যে টাকাটা ইনকাম করব, ডলারটা ইনকাম করব, সেটাকে উইথড্র করার জন্য আমাদের বেসিক্যালি পেওনিয়ার অ্যাকাউন্টটা দরকার হয়। সো যদি পেওনিয়ার অ্যাকাউন্ট কারো নাও ওপেন করতে পারেন, নাও করতে পারেন, এটা ওপেন করাটা ভালো। একটা গ্লোবালি যদি একটা অ্যাকাউন্ট থাকে, একটা আমেরিকান একটা কোম্পানির একটা অ্যাকাউন্ট থাকলো আপনার, সেটার একটা পেমেন্ট গেটওয়ে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে এটা ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আমাদের পেওনিয়ারটা খুবই জরুরি বা ভালো। আর না থাকলেও আপনি বাংলাদেশ ব্যাংক দ্বারাও হচ্ছে প্লাস বেজের আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, ডলার, যেটা ইনকাম করবেন ইন ফিউচার ইনশাল্লাহ। সো এটার জন্য পেওনিয়ার অ্যাকাউন্টটা, এটা হচ্ছে প্রথমে আপনি এই লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার পরে এইখানে আমাদের লেখা আছে যে আফটার রিসিভিং ইউর ফার্স্ট $1000 আপনি রেফারেল বোনাসটা $25 পাবেন। এরপরে গেট স্টার্টেড যাবেন। গেট স্টার্টেড যাওয়ার পরে এইখান থেকে যে সিলেক্ট, এখানে ই কমার্স সেলার আর B2B সেলার, আফটার দ্যাট আন্ডার $1000 এটা সিলেক্ট করবেন। আফটার দ্যাট রেজিস্টারে সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। সো রেজিস্টার সিলেক্ট করার পরে এইখানে বাই ডিফল্ট যেটা থাকবে যে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, যেহেতু আপনার কোনো গ্লোবালি কোনো বিজনেস নাই, ইন্টারন্যাশনালি বিজনেস নাই, এলএলসি করা নাই, সেক্ষেত্রে আপনি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করবেন, প্রথমে যেটা সিলেক্ট করা থাকে। এরপরে আপনার এনআইডি অথবা পাসপোর্ট যাতে যেটা আছে সে অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা যেটা সবসময় ইউজ করেন সেটা দিবেন, ইমেল অ্যাড্রেস আবারও সেটাই দিতে হবে, রিএন্টার ইমেল অ্যাড্রেস এন্ড ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা হচ্ছে ওই এনআইডি বা পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী আপনি এনআইডি দিবেন, মানে সরি ডেট অফ বার্থটা দিবেন। এরপরে নেক্সটে যাওয়ার পরে কন্টাক্ট ডিটেলস আপনার কারেন্ট অ্যাড্রেস দিতে হবে, ব্যাংকের ডিটেলসটা দিতে হবে, এবং আপনার যে পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা ইউজ করতে হবে। সো সেগুলো একদমই খুব সহিভাবে দিবেন। বাট এখানে একটা কথা আছে, কারেন্ট অ্যাড্রেসটা কি হিসেবে দিবেন। আমি সবাইকে রিকমেন্ড করেছি কারেন্ট অ্যাড্রেসটা আপনার নিজের যে ব্যাংক স্টেটমেন্টটা আছে, যে আপনার যে ব্যাংক আছে, হোক সেটা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট দিতে মানা করবো, কারণ স্যালারি অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়। স্যালারি অ্যাকাউন্টটা ওইটার আপনার ইয়ের আন্ডারে থাকে, যে কোনো একটা অফিসের আন্ডারে বেসিক্যালি থাকে, আর ওইখানে অ্যাড্রেস নিয়েও মাঝে মধ্যে একটু ঝামেলা হয়। সো এই জন্য আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট অথবা একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে নিজস্ব, সেটা অনুযায়ী যে সেই স্টেটমেন্টে বা সেই ব্যাংকে যে আপনি ঠিকানাটা দিয়েছেন সেটাই হচ্ছে ঠিকানাটা দিবেন। অথবা যদি আপনার নিজের নামে কোনো গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল, হোক সেটা ডিপিডিসির অথবা তিতাস গ্যাসের একটা বিল কপি, সেটা আপনার নিজের নামে আছে, যেটা পেওনিয়ার ইউজ করছেন, সেটা নিজের নামে থাকলে ওই গ্যাস বিল বা বিদ্যুৎ বিলের যে নামটা থাকবে সেই আপনার অ্যাড্রেসটা ইউজ করবেন। আফটার দ্যাট সিকিউরিটি ডিটেলস, এখানে সিকিউরিটি ডিটেলসে 2-1টা কোশ্চেন দিতে হবে আপনার, যে আপনার ফেভারিট ফুটবল টিমের নাম কি, অথবা আপনি কোথায় প্রথম জব করেছিলেন, অথবা আপনার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের নাম কি, এই ধরনের কিছু কোশ্চেন আছে।
অনেকগুলো কোশ্চেন আছে, আপনি যেটা সিলেক্ট করবেন, যেটা আপনার মনে রাখতে সুবিধা, ওই কোশ্চেন সিলেক্ট করে সেটার একটা অ্যান্সার মেক করতে হবে আপনাকে। অ্যান্সারটা মেক করার পরে আপনি এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখবেন যে উইদিন শর্ট টাইম, 1 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার কাজ কি? অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার কোনো কাজ নাই। যদি পেওনিয়ার মনে করে যে আপনারকে ভেরিফাই করবে, সেক্ষেত্রে আপনি দেখেন, আমি অলরেডি লিখেও দিয়েছি এখানে, যদিও বলা হয়নি, যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে অ্যাকাউন্টে পেওনিয়ারে লগ ইন করবেন। লগ ইন করে সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টারে যাবেন। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের যে সেটিংসটা আছে, সেই সেটিংসে গেলে ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন দেখবেন। সেখানে যাওয়ার পরে দেখবেন যে কি কি চেয়েছে। যদি এনআইডি চায় বা ওইখানে যে গভর্নমেন্ট ইস্যু আইডি, এটা ম্যাক্সিমাম চেয়ে থাকে। সো আপনার যদি এনআইডি থাকে, এনআইডির 2 পাশের ছবি আপনার ফোন দিয়ে 2বার তুলবেন। ফ্রন্ট মানে উপরের অংশ একবার তুলবেন, আবার ব্যাক পার্টের অংশ আরেকবার তুলবেন। দুইটাই সাবমিট করার অপশন ওইখানে আছে, মানে ওইখানে লেখা আছে যে ফ্রন্ট পার্ট আপলোড করো, ব্যাক পার্ট আপলোড করো। আর যদি পাসপোর্ট দেন, পাসপোর্টের যে আপনার প্রথম এবং সেকেন্ডের যে পেজ থাকে আর কি, আপনার উপরে দেখবেন যে ডিটেলস থাকে এবং নিচে হচ্ছে পাসপোর্টের কিছু ইনফরমেশন থাকে। ওই পেজটা যদি কোনো স্ক্যান করা থাকে অথবা ছবি তোলার সুযোগ হয়, সেটা তুলে আপনি সাবমিট করে দিবেন। দেখবেন যে আপনার 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, আপ টু 24 ঘন্টার মধ্যে ওইটা অ্যাপ্রুভ করে ফেলছে। সো এইটা পরবর্তীতে আর কোনো কাজ নেই, আপনি অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই আপনার হচ্ছে লেনদেন শুরু করার পরে বা লেনদেন শুরু করার আগে অ্যাড্রেস ভেরিফিকেশন চায়। সো ওই অ্যাড্রেস ভেরিফিকেশন যদি চায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা দিয়েছিলেন, মানে আপনি যেটা দিতে চান, আপনার যে কারেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছিলেন, ওই নামে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে, ওকে ফাইন, একটা রিয়েল ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে থেকে তুলে, পিডিএফ ফাইল কিন্তু অ্যাকসেপ্টেবল না, রিয়েল ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে থেকে তুলে সেই সিল সাইন থাকা লাগবে, সেটা ফোন দিয়ে ছবি তুলে আপলোড করে দিতে হবে। অথবা আপনার যদি বিদ্যুৎ বিল যেটা পরিশোধ করেছেন অথবা গ্যাস বিল, সেটার যে কপিটা, সেটা জাস্ট ছবি তুলে আপলোড করে দিতে হবে। এইভাবেই বেসিক্যালি পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। সো আবার একটা পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার যদি 2টা ব্যাংক অ্যাকাউন্টও থাকে নিজের নামে, সেই 2টাই ইউজ করতে পারবেন আপনি। ব্যাংক অ্যাকাউন্ট কেন অ্যাড করি? কারণ আমরা ডলার থেকে বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারি একদম বৈধতার সহিত। এটাকে রেমিটেন্স বলা হয়, কাইন্ড অফ রেমিটেন্স। আপনি রেমিটেন্স ইনকাম করতেছেন, সেটা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে একদম ট্রান্সফার করে নিচ্ছেন। সো সেটা আপনি চাইলেই নিতে পারবেন। এবং এটা হচ্ছে আপাতত পেওনিয়ার নিয়ে এতটুকু। সো পেওনিয়ার যদি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে মাথায় রাখুন, আমি ক্লাস শেষে সবারই হচ্ছে কোশ্চেন গুলো নিব। সো আমাদের আজকের ক্লাসের আরো একটা টাইটেল ছিল যে পেওনিয়ার অ্যাকাউন্ট তো ওপেন করবই, আফটার দ্যাট আমরা হচ্ছে কি ডিটেইলস অফ প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপশিপিং বিজনেস। সো এইখানে ডিটেইলস অফ প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপশিপিং বিজনেস, ফার্স্ট অফ অল যে আমরা প্রি সেমিনার যেটা ছিল, অনেকেই খুবই শর্টলি আমি প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপশিপিং বিজনেসটা আপনাদেরকে বুঝিয়েছিলাম। সেখানে আসলে মানে অনেক মানুষ জয়েন করে, ওইখানে আসলে 1-to-1 কোশ্চেন নেওয়ার মতো টাইম বা ক্যাপাবিলিটি কোনোটাই থাকে না। দ্যাটস ওয়াই আমি পেইড কোর্সে আবার প্রথম যে ক্লাসটা, সেকেন্ড যে ক্লাসটা থেকে, এখানে হচ্ছে এটা বোঝানোর পরে আপনাদের যদি এই রিলেভেন্ট কোনো কোশ্চেন থাকে, একদম স্কেচিং লেভেল থেকে যেহেতু শুরু করতেছি, এই জিনিসগুলো ক্লিয়ার করে তারপরে আমরা থার্ড ক্লাস শুরু করব। সেখান থেকে আমরা প্লাস বেস অ্যাকাউন্ট ওপেন করব। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড? সো আপনারা অনেকেই হয়তো এই প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে জেনেছিলেন, বুঝেছিলেন। তারপরেও যদি কেউ বুঝে না থাকেন, আমি তাদের সুবাদে তাদের জন্য আরো একবার রিপিট করতেছি, হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড। দেখেন, প্রিন্ট অন ডিমান্ড এই লাইনটুকুর মানে মিনিং কি? যে ডিমান্ডের উপর প্রিন্ট করা হয়, ডিমান্ডের উপর বেস করে প্রিন্ট করা হয়, এইটুকু জাস্ট হচ্ছে মাথায় রাখুন। এখন ডিমান্ডের উপরে কি করা হয়, এই যে গ্রাফ, 2টা গ্রাফই আছে আমার এখানে। সো নরমালি আমরা বর্তমান কি অনলাইনে অনেক প্রোডাক্ট দেখবেন আপনি বিভিন্ন সাইটে যদি ভিজিট করেন, অ্যাজ লাইক এই যে যেমন এরকম যদি সাইটে ভিজিট করেন, এরকম বিভিন্ন টি শার্ট দেখবেন। এইগুলো কিন্তু এখনো হচ্ছে মেক করা হয় নাই। কি মেক করা হয়েছে? জাস্ট হচ্ছে মেক করা হয়েছে হচ্ছে এই ডিজাইনটুকু মেক করা হয়েছে। মানে আপনি এটা অনলাইনে মেক করেছেন, এটা কিন্তু এখনো প্রিন্ট করা লাগে, ফিজিক্যাল কোনো কিছুই এটার এক্সিস্টিং নাই, এখনো ফিজিক্যালের কোনো কিছুই নাই। জাস্ট হচ্ছে আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ বা যেটা দিয়ে হোক একটা ডিজাইন মেক করেছি। এবং এই যে ব্যাক এন্ডে যে টি শার্টের ছবি দেখতেছেন, এটা কোম্পানি আপনাকে দিবে, জাস্ট এই ডিজাইনটুকু আপনি করলেন।
করার পরে আপলোড করলাম আমরা, এবং আপলোড করার পরে একটা প্রাইস, আমাদের নিজস্ব একটা প্রফিট মার্জিন সহ একটা প্রাইস আপলোড করলাম। এখন এই প্রাইসটা কিভাবে সিলেক্ট করি সেগুলো নিয়ে আমাদের ক্লাস আছে, আমরা সেগুলো বিস্তারিত ধারণা পাবো। বাট আপনাদের ধারণা দিয়ে রাখি, ধরেন এটার বেস কস্ট হচ্ছে $5 থেকে $7 ধরে নিলাম। সো $16 থেকে $17 এই একটা মাত্র প্রোডাক্ট যদি সেল করি আমার প্রফিট হবে, ঠিক আছে। সো এখন এটা কিভাবে, এই প্রিন্ট অন ডিমান্ডের উপরে বেস করে কি, আপনি যখন এখানে ইউএসএ বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে আপনি মার্কেটিং করলেন, ইউরোপ থেকেই হোক বা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই হোক, মোস্ট অফ দ্য কান্ট্রিতেই বেসিক্যালি আমাদের এই প্রিন্ট অন ডিমান্ড কোম্পানিগুলা শিপিং করে থাকে। সো একটা কাস্টমার আসলো, কাস্টমার এসে তার মনে হলো এই প্রোডাক্টটা সে পারচেস করবে, ঠিক আছে। সে এইটা ধরেন এই ব্ল্যাক কালার না নিয়ে সে ধরেন এই যে এই কালারটা নিল আপনার, কাইন্ড অফ ধরেন হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ডিপ রয়্যাল ব্লু, এটা নিল। এইটা নেওয়ার পরে এখন সে সাইজ নেবে হচ্ছে ধরেন এক্সেল সাইজ, এবং সে এক্সেল এর ধরেন হচ্ছে 3টা প্রোডাক্ট অর্ডার করবে। সো এরপরে অ্যাড টু কার্ট এসে চলে যাবে, চলে গেল। চলে যাওয়ার পরে এখন এইখানে হচ্ছে 3টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, চলে যাওয়ার পরে আচ্ছা এইগুলো হচ্ছে আমার আগেই অ্যাড টু কার্ট করা ছিল, সো এগুলো একটু ক্রস করে দিই, আপনারা এগুলো কনফিউজড হয়ে না কেউ, জাস্ট হচ্ছে এগুলো আগেই অনেক আগেই দেখানোর জন্য অনেক অ্যাড টু কার্ট করা আছে। সো এরপরে সে ধরেন হচ্ছে এখানে সিকিউর মানে চেক আউট করার জন্য যাবে। এই যে পেমেন্ট মেথড টেথড এগুলো কোম্পানি সব কিছু হচ্ছে অ্যাড করে রেখেছে, ঠিক আছে, এগুলো কোম্পানি সব অ্যাড করে রেখেছে, আপনার কোনো কিছু করতে হবে না, আপনার জাস্ট এই সেক্টরে কাজ করতে গেলে যেটা করতে হবে একটু পরে বলতেছে। সো এরকম কোন একটা কাস্টমার আসলো, সে চেক আউট করলো, চেক আউট করার পরে এখন এই তার সমস্ত কিছু দিয়ে সে হচ্ছে এখানে হচ্ছে চেক আউট করে ফেললো। চেক আউট করার পরে আপনি ইনস্ট্যান্ট কিন্তু আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেখানে হচ্ছে আপনি আপনার প্রফিটটা পেয়ে যাবেন। কারণ এই যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব এখানে বাংলাদেশের মতো এরকম ক্যাশ অন ডেলিভারি না, যাওয়ার পরে দিল, তারপরে ওই প্রোডাক্ট দেখে তারপরে মন চাইলে টাকা দিল, নাইলে না, এরকম সিস্টেম না। ওরা যখন অর্ডার করবে ইটস কাইন্ড অফ প্রি অর্ডার, একটা অর্ডার করবে, প্রোডাক্টটা হাতে পাওয়ার পূর্বেই তাদেরকে এটা দে হ্যাভ টু অর্ডার, এটা মাস্ট অর্ডার করতেই হবে, মানে টাকাটা পে করতে হবে, ঠিক আছে। সো টাকা পে করা মানে হচ্ছে আপনি অলরেডি প্রফিটটা পেয়ে গিয়েছেন। কাস্টমার কিন্তু এখনো হচ্ছে কাস্টমারটা হচ্ছে আপনার এখনো প্রোডাক্টটা পায়নি, তার আগেই আপনি আপনার প্রফিটটা পেয়ে গিয়েছেন, অলরাইট। সো প্রফিটটা পাওয়ার পরে আপনি সেটা কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে উইদিন 2 or 3 days এর মধ্যে বা 1 days পরেই সেটা যখন আপনার অ্যাভেলেবেল হবে প্রফিটটা, সেটা উইথড্র করে ফেলতে পারবেন। সো ওই কাস্টমারটা তাহলে কবে হাতে পাবে, কাস্টমারটাও 2 থেকে 3 দিনের ভেতরে কাস্টমারটা অর্ডার হাতে পেয়ে যাবে। সো ওই যে ওনার ডিমান্ডের উপরে বেস করে যে প্রোডাক্টটা প্রিন্ট করলো, যে এই যে কোম্পানির আন্ডারে আমরা বেসিক্যালি কাজ করি, গিয়ার লঞ্চ হোক বা এই প্লাস বেস হোক, ওরা যে এটাকে প্রিন্ট করে দিল এই ওনার ডিমান্ডের উপরে বেস করে, এইটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। সো প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে গেলে বা ড্রপ শিপিং এ কাজ করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ডোমেইন পারচেস করতে হয়। সো আমরা যেহেতু কি বলেছি 2টা সেক্টর নিয়ে আপনাকে কাজ শেখাবো, একটা হচ্ছে প্লাস বেস আর একটা হচ্ছে এই গিয়ার লঞ্চ। সো প্লাস বেসে কাজ করতে গেলে বেসিক্যালি আপনি প্লাস বেসে কাজ করলে একটা মাত্র ডোমেইন নিলেই আপনি প্রিন্ট অন ডিমান্ড ড্রপ শিপিং দুইটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কোনো প্রকার হোস্টিং নিতে হবে না, কোনো এসএসএল সেটআপ করতে হবে না, কিছুই না, সব ওরাই করে দেবে। বাট এই যে গিয়ার লঞ্চ যে কোম্পানি, এটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি, যারা প্রিন্ট অন ডিমান্ড করতে চান তাদের জন্য আরো একটা মার্কেট প্লেস বোনাস হিসেবে দেখাবো, সেটা হচ্ছে গিয়ার লঞ্চ, এটা হচ্ছে শুধু প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি। সো এই জন্য আমরা ম্যাক্সিমাম পিপলরাই প্লাস বেজে সিলেক্ট করি, কারণ হচ্ছে একটা সেক্টরে আমি একটা ডোমেন দিয়ে প্রিন্ট অন ডিমান্ড ড্রপ শিপিং দুটাই করতে পারতেছি। সো দ্যাটস হাউ। সো এই সেক্টরগুলোতে কাজ করতে গেলে জাস্ট পার্টিকুলার আপনি যদি প্লাস বেজে কাজ করতে চান একটা ডোমেন নিতে হবে, অথবা গিয়ার লঞ্চের কাজ করতে গেলে আরো একটা ডোমেন নিতে হবে। সো এখন যেহেতু প্রিন্ট অন ডিমান্ড আমি বললাম, প্রিন্ট অন ডিমান্ডের কথা আপাতত স্টপ করি, কারণ এখানে প্রিন্ট অন ডিমান্ড আমরা গিয়ার লঞ্চের কথা স্টপ করি। প্রিন্ট অন ডিমান্ড করতে গেলে আমাদের ডিজাইন দরকার হয়, যেটা আমি অলরেডি হচ্ছে অ্যানাউন্স করেছিলাম যে আপনাদেরকে 3000+ প্রিমিয়াম টি শার্ট ডিজাইন দেওয়া হবে। সো এইটা আমরা দিয়ে দিব আপনাকে ক্লাসের একটা সময়ে, যে যখন এটা দেওয়া প্রয়োজন তখনই 3000+ ডিজাইন দিয়ে দিব, যেটা দিয়ে আপনি আপনার টোটাল প্রিন্ট অন ডিমান্ডের স্টোর হিউজ ডিজাইন দিয়ে আপনি সাজাতে পারবেন, টেনশনের কিছু নাই, এবং সেগুলো মার্কেটিং করে সেল করতে পারবেন।
এবং এই দুইটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে একটা মাত্র ডোমেন কিনতে হবে, এটা আগেই বলেছি। সো আমরা প্রেফার করি .com ডোমেন, বা হচ্ছে আগামী ক্লাসেই বলবো যে কিভাবে কোন টাইপের ডোমেন গুলো সিলেক্ট করবেন, কিভাবে ডোমেন নিবেন সেটা। সো আপনি যদি চান প্লাসবিজে কাজ করার সময় যে আপনি নিজস্ব ভাবে ডোমেন কিনতে পারেন, আপনি নেমচিপ অথবা গোডেডিতে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডোমেন কিনতে পারেন, তাহলে সেইটা কিনে আপনি প্লাসবিজে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যাদের ডোমেন কেনার মানে ধরেন কার্ড নাই আপনার, কারণ ডোমেন কিনতে গেলে ডলার লাগে, সো ডলার কোনো কার্ড নাই আপনার, অথবা ডোমেন কিনতে আপনি মানে নিজে নিজে কিনতে পাচ্ছেন না, সো তাদের জন্য আমরা হেল্প করব। প্লাসবিজে আমাদের অফিসিয়াল ভাবেই আমেরিকা থেকে আপনার অ্যাকাউন্টে টপ আপের মাধ্যমে বেসিক্যালি ওরা হচ্ছে আপনার ডোমেনের জন্য টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়, সেই ডলার টপ আপ দিয়ে আপনি ডোমেনটা পারচেস করতে পারবেন। সেটার জন্য আমরা বাংলাদেশি থেকে, আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে সেখানে টাকা পে করে তারপরে হচ্ছে আমরা ডোমেনের জন্য অ্যাপ্লাই করি। সো সেই টাকাটা কত, প্লাসবিজে থেকে ডোমেন কিনতে গেলে $17 লাগে। তো সেই $17 সমপরিমাণ 2000 টাকা বা 2020-30 টাকা হয়তো পে করা লাগবে। সেটা পে করলে আপনি টপ আপটা পেয়ে যাবেন এবং একটা ডোমেন পেয়ে যাবেন, এবং এরকম একটা স্টোর, সবাই এরকম একটা স্টোর পেয়ে যাবেন। সো এরকম স্টোর পেয়ে যাবেন, বাট এই স্টোরটা এরকম অবস্থায় থাকবে না, আপনি এরকম .com একটা স্টোরের পুরো স্পেস সবকিছু পেয়ে যাবেন। এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, এটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইমপ্লিমেন্ট কিভাবে করব তার আগে একটু বলি যে আমরা তো প্রিন্ট অন ডিমান্ড করবই, ডোমেনটা নিব, ডোমেনটা নেওয়ার পরে আমরা কাজ করব হচ্ছে ড্রপ শিপিং নিয়ে। সো ড্রপ শিপিং নিয়েও কাজ করবো। এখন ড্রপ শিপিং নিয়ে প্রিন্ট অন ডিমান্ডের সাথে ড্রপ শিপিং এট এ টাইম কিভাবে, আপনি যে ডিজাইন গুলো করবেন সেই ডিজাইনের যে টি শার্টের উপরে করেন বা হুডির উপরে করেন বা লং স্লিভ লেগিংস এর উপরে করেন, এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি সবকিছু আপলোড করতে পারবেন। এরপরেও প্লাসবিজের নিজস্ব প্রচুর প্রোডাক্ট আছে, প্লাসবিজের নিজস্ব প্রচুর প্রোডাক্ট আছে, সাপ্লায়ার এন্ড ফুলফিলমেন্ট, ওদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনি আপনার এই স্টোরে ইম্পোর্ট করতে পারবেন। এরপরেও আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট গুলো আমরা দেখি, আলি এক্সপ্রেসের ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে আমাদের স্টোরে ইম্পোর্ট করতে পারবো, ইম্পোর্ট করে সেগুলো সেল করতে পারবো। এরপরেও আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার সিজে ড্রপশিপিং এর নাম অনেকেই জানে, সিজে ড্রপশিপিং, এইটার এই মার্কেট প্লেসের, এটা একটা ড্রপশিপিং সাইট। সো এইটার মার্কেট প্লেসের প্রোডাক্ট গুলো আমরা আমাদের স্টোরে আপলোড করতে পারবো। সো এখন কথা হচ্ছে যে ভাই আমার স্টোরে কেন আপলোড করবো? দেখেন, আপনি গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে আপনি যদি অন্যান্য বড় বড় মার্কেট প্লেসের আন্ডারে যান, সেটাকে অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলে, অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ খুব একটা এখন জনপ্রিয়তা বা হচ্ছে ওই ধরনের বিজনেসটা গ্রো করা যায় না, বা হচ্ছে খুব একটা প্রফিট মার্জিন জেনারেট করা যায় না। আর আপনি আরেকজনের বিজনেস গ্রো করতেছেন, আরেকজনের সেল করে দিচ্ছেন। বাট যখন আপনি নিজের একটা ডোমেন নিলেন, এরকম নিজের একটা স্টোর হয়ে গেল, এটা তাও গ্লোবাল মার্কেটে, আমেরিকান একটা স্টোর আপনার নিজের হয়ে গেল, এগুলো কিন্তু আমেরিকান, প্রত্যেকটা স্টোর কিন্তু আমেরিকান স্টোর। সো এরকম আমেরিকান একটা ইউএস এর একটা স্টোরের মালিক আপনি হলেন, সেটা আবার নিজের ব্র্যান্ড, একদম ব্র্যান্ডিং করতে পারবেন নিজের নামে। এই যে প্রোডাক্ট গুলোই আপনি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের গায়ে দেখবেন আপনার যে নিজস্ব লোগো যেটা সেট করবেন, সেই লোগোর কিন্তু যে আপনার ওয়াটারমার্কটা সেটা কিন্তু দেওয়া থাকবে, প্রত্যেকটা লোগোর গায়ে দেখবেন এই যে ওয়াটারমার্ক দেওয়া আছে, এই যে amazek.com, সো amazek, সো এটার কিন্তু এরকম করে আপনার ওয়াটারমার্ক দেওয়া থাকে। সো কাস্টমার যখনই আপনার এই স্টোর থেকে যে প্রোডাক্টটি অর্ডার করতেছে, হোয়াটএভার ইট ইজ, প্রিন্ট অন ডিমান্ড হোক, এটা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট হোক, এটা সিজের প্রোডাক্ট হোক, প্লাসবিজের প্রোডাক্ট, তারা জানবে এটা amazek এর প্রোডাক্ট বা আপনার যে স্টোর সেটা প্রোডাক্ট, সেই অনুযায়ী তারা এই প্রোডাক্টটা পাবে। সো এই যে এখন এই যে এইগুলা প্রফিট মার্জিন কিভাবে হবে সেগুলো আমরা ক্লাসে দেখাবো, যে কত প্রফিট মার্জিন জেনারেট করতে পারবেন আপনারা। এবং অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই আলি এক্সপ্রেসের প্রোডাক্ট বা এই যে এইগুলা কম টাকার প্রোডাক্ট আমরা কেন, এইগুলা বেসিক্যালি একদম হোলসেল করে। ইটস লাইক আপনি একটা গার্মেন্টসে যান, আপনি ধরেন হচ্ছে 1000 পিস টি শার্ট আনতেছেন হচ্ছে 80 টাকা বা 100 টাকা করে, সেটা কিন্তু আপনি লোকাল মার্কেটে 500-600 টাকায় সেল করতেছেন। সো আমরা কিন্তু জানিও যে এটা হচ্ছে ওরা এইভাবে হোলসেল করে। সো ওয়াই উই আর পারচেসিং ফ্রম সাপ্লায়ার, এদের থেকে কেন আমরা সাপ্লায়ার থেকে না কিনে কেন এই যে রিটেলার বা এদের থেকে কিনে, যারা রিটেল মার্কেট থেকে কিনে, এই যে এদের থেকে মানে কেন কিনি আমরা? সো এই জন্যই আপনারা আরেকটা জিনিস করবেন যে আমার থেকে কেন কিনবে। তো দেখেন, পৃথিবীতে বিলিয়ন মানুষ,
মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কয়েক বিলিয়ন মানুষ আছে। সো এই যে আপনি যদি নরমালি চিন্তা করেন যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হিউজ কালেকশন আছে বা হিউজ শপিং মল আছে, যমুনাতে হিউজ আছে, শুধু কি যমুনা আর বসুন্ধরাতেই যাচ্ছে মানুষ? আর কি কোনো শপিং মল নাই ঢাকা শহরে? শুধু কি ঢাকা শহরে যাচ্ছে? আপনি যে লোকালি যেই জায়গায় অবস্থান করতেছেন, হোক সেটা চিটাগং, রাজশাহী বা সিলেট বা খুলনা, দিনাজপুর, টাঙ্গাইল, যেটাই হোক না কেন, আপনি যেখানেই আছেন সেই জায়গায় থেকে শপিং মল নাই, শপ নাই, সেখান থেকে কি পারচেস করতেছেন না? সো মানুষ আছে মানে স্টোর যতই থাকুক না কেন, মানুষ এর থেকে কয়েক গুণ বেশি থাকে। সো সবাই মানে আপনি যদি মার্কেটিং করেন, প্রোডাক্ট আপনার সেল হবেই, যদি সেটা অথেন্টিক একটা সাইট বা অথেন্টিক প্রোডাক্ট হয়। সো আমাদের এগুলো সবই সিকিউর সাইট এবং এগুলো একদমই হচ্ছে ইউএস এর ফরমেশন দেওয়া সাইট। সো দেয়ার ইজ নো কনফিউশন অ্যাবাউট দ্যাট। এবং এগুলোর যে আপনার পেমেন্ট যে মেথড গুলো, এগুলো খুবই সিকিউর টাইপের পেমেন্ট মেথড। সো এখানে থেকে যারা পেমেন্ট করতে যায় তারাই জানে যে এখান থেকে খুবই সিকিউর। সো তারা এখানে কোনো রিস্ক ফিল করে না। সো দে উইল পারচেস ফ্রম ইউ, আপনার থেকে পারচেস করে নিবে। সো এগুলো নিয়ে আপনার টেনশনের কিছু নেই। টেনশন হচ্ছে আপনার যে আপনি কত তাড়াতাড়ি এই বিজনেসটা ক্যাচ করতে পারছেন। আমরা যে ওয়েতে গাইড করব আপনাকে, নিশ সিলেকশন দেখাবো, প্রোডাক্ট ম্যানেজমেন্ট দেখাবো, প্রোডাক্ট রিসার্চ দেখাবো, নিশ রিসার্চ দেখাবো, তারপরে ট্রেন্ডি প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবেন, কোন প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন, সেগুলোর প্রাইস রেঞ্জ কত হবে, সেই জিনিসগুলো আপনার উপলব্ধি করতে হবে। আফটার দ্যাট এই যে প্লাস বেজে অ্যাকাউন্ট ওপেন করাবো, সেখানে একটা ডোমেন কানেকশন, আফটার দ্যাট সেটার একটা স্টোর যে আপনার কিভাবে কাস্টমাইজ করবে সেটা নিয়ে আমাদের ক্লাস আছে। ইচ এন্ড এভরিথিং, আপনার টেনশন নাই, ক্লাস নিয়ে কোনো টেনশন নাই, যে শেখার ব্যাপারে আপনাকে 100% এফোর্ট দিয়ে ইনশাল্লাহ শেখাবো। বাট আপনাকে সে অনুযায়ী নিয়ে এই অনুযায়ী কাজ করে যেতে হবে। এবং আফটার দ্যাট আমরা আপনাকে ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো 4টা প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার। সে অনুযায়ী আপনার মার্কেটিং করতে হবে, তাহলেই আপনি একটা সাস্টেইনেবল আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে? সো এই জিনিস আপনার বাকি টেনশন হচ্ছে কোম্পানির একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে আপনার আর প্যারা নাই। আপনি ডেস্কে বসেই ধরেন প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, মার্কেটিং করলেন, ডেস্কে বসেই সেটা সেল হলো, আপনি কিন্তু প্রফিটও ওইখান থেকে ডেস্কে বসে উইথড্র করতে পারছেন। ঠিক আছে? সো ডেস্কে বসেই সব টাকা পেয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে ডেস্ক কেন্দ্রিক আপনার চিন্তা ভাবনা, বাট এই যে ফিজিক্যাল যে চিন্তা ভাবনা গুলা বা কাস্টমার সাপোর্ট দেওয়ার যে চিন্তা ভাবনা গুলা, এইগুলো হচ্ছে এই কোম্পানির, এই প্লাস বেস কোম্পানির। সো এই টেনশন গুলো আপনার না। তার মানে এখন প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে গেলে আমাদের ডিজাইন একটু জানাটা জরুরি। হ্যাঁ, আমি 3000 ডিজাইন দিব মানেই যে ওইটা দিয়ে লাইফ টাইম চলতে পারবেন, বিষয়টা এমন না। এবং আমি আবার ক্লাসে দেখিয়েও দিব যে আলি এক্সপ্রেস থেকেও প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করে আপনারা সেগুলো হচ্ছে আপনার স্টোরে অ্যাড করতে পারেন, সেটাও দেখিয়ে দিব। বাট যারা এখানে ডিজাইনার, পার্টিকুলারলি অনেকেই আছেন একদম পারফেক্টলি ডিজাইনার, তারা এখান থেকে অপেক্ষাকৃত বেশি বেনিফিটেড হবেন। কারণ প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইনার হওয়াটা জরুরি এবং প্রথম শর্ত। আর যদি ডিজাইনার নাও হয়ে থাকেন, হয়তো অনেকে টিম করে কাজ করেন, হয়তো আপনার টিমে কোনো একজন ডিজাইনার আছে, ইটস কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি কেউ প্রিন্ট অন ডিমান্ড নাও করতে চান, একদমই সরাসরি ড্রপশিপিং এই লাখ লাখ কোটি কোটি প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করে সারতে পারবেন না। সো জাস্ট ডিফারেন্ট হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ডের যে প্রোডাক্টটা বা যে ডিজাইনটা করতেছেন সেটা টোটালি ইউনিক, একটা কাস্টমাইজেশন ডিজাইন আকারে মানুষের কাছে প্রোভাইড করতেছেন। এন্ড ড্রপশিপিং এর যেটা কথা, এখানে ডিজাইন প্রোডাক্ট বলেন, ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট, যেগুলো পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট মানুষের প্রয়োজন সেই সমস্ত প্রোডাক্টই আপনি সেল করতে পারছেন। বাট এগুলো আপনার আগেও কেউ না কেউ অলরেডি সেল করেছে অলরেডি। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপশিপিং এন্ড ডিটেইলস অ্যাবাউট প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপশিপিং। সো এইটার টাকাটা উইথড্র কিভাবে করতে পারবেন আবারও বললাম, যেখানে আপনি পিওনিয়ার অ্যাড করে আপনি সরাসরি ব্যাংক ডলার উইথড্র করতে পারবেন। তাছাড়াও আমাদের প্লাস বেস সুবিধা দিয়ে থাকে বাংলাদেশি ব্যাংক অ্যাড করে সেখানে টাকাটা নেওয়ার। সো এই হচ্ছে আজকের বেসিক লেভেল। আর বেশি যদি আমি অনেক কিছু আরো পেঁচাইতে যাই, অনেক গুলিয়ে ফেলবেন। সো এখন আপনি জানি যে আপনাদের এখনো অনেক কোশ্চেন জমা আছে। সো সেই কোশ্চেনের অ্যান্সার এক এক করে আমি এখন একটু একটু করে দিব। সো যাদের কোশ্চেন আছে কাইন্ডলি একটু হ্যান্ডবার রাইজ করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার এক এক করে একটু দেওয়ার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল, রিফাত ভাই আছেন? জি ভাই, আছি আছি। জি জি ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম পেওনিয়ার অ্যাকাউন্টটা তো আমার, তো আমি এখনো
এনআইডি কার্ড হয়নি, তাহলে আমার মানে ইয়াটা কি, আমি কিভাবে আচ্ছা, অ্যাকাউন্টটা ওয়েল, ক্রিয়েট করব? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এটা যদিও আমার হচ্ছে বলার কথা ছিল, বাট আনফরচুনেটলি রিফাত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই যে দেখেন, পিওনিয়ার অ্যাকাউন্ট যে রিফাত ভাই নাই, তার মানে ওনার এনআইডি কার্ডই হয় নাই। অনেকেরই হয়তো এনআইডি কার্ড নাই আনফরচুনেটলি। সো হোয়াট শুড আই ডু? আমরা এক্ষেত্রে হচ্ছে যে আপনার ফ্যামিলির যদি আপনার বাবা বা মা, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট বা এনআইডি আছে, তাদের নামে যদি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস বেজে ইউজ করতে পারবেন। আমাদের প্লাস বেজে ওরকম মার্কেট প্লেসের মতো, ফাইবার বা আপওয়ার্কের মতো কোনো রেস্ট্রিকশন নাই যে যে নামে অ্যাকাউন্ট সেই নামেই আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হবে। আপনি যে কোনো পিওনিয়ার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আই হোপ সো ইউ আর ক্লিয়ার রিফাত ভাই। জি জি ভাই। জি, অরিত্রধার ভাই, অরিত্র ভাই আছেন? ওকে, জি 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 ভাই আছে। জি জি, অরিত্র ভাই বলেন প্লিজ। আচ্ছা ভাই, যে রিফাত ভাই যে বললো এই যে পিওনিয়ারের কথাটাই বলছিল, আর কি আমি মেনলি যদি আমার মার আইডি দেওয়া করি, এনআইডি দিয়া, আর আমি যদি আমার আর কি স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আর কি ব্যাংক ডিটেলস দেই, সেক্ষেত্রে হবে? না, হবে না। আবারও আপনি ক্লাসে তাহলে মনোযোগী ছিলেন না। যার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট হবে তার নামে ব্যাংক ডিটেলস থাকতে হবে। ও আচ্ছা ভাই। ওকে, জিয়াউর রহমান ভাই, যাদের কথা বলা শেষ হবে কাইন্ডলি হচ্ছে আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে দিবেন। সাউন্ড নয়েজ আমাকে শুনতে পাচ্ছেন শিহাব জি ভাই? জি, জিয়াউর রহমান ভাই বলছেন? জি জি জি। জি, কাইন্ডলি প্লিজ। যে আমি ওই পায়োনিয়ার অ্যাকাউন্ট সংক্রান্তই একটু হেল্প চাবো। সেটা Sure. হলো, একটা হলো জেনারেল সেটিং, যেটা প্রথম পেজ আর কি। এরপরে সেকেন্ড পেজ হলো কন্টাক্ট ডিটেইলস। তো কন্টাক্ট ডিটেইলসে আসার পরে প্রথম যেটা অপশন চাচ্ছে সেটা হলো কান্ট্রি। আমি সিলেক্ট করেছি বাংলাদেশ। বাংলাদেশ। এরপরে স্ট্রিট, জি স্ট্রিট আর নাম্বার, এই অপশনটা আসছে। মানে আপনি যেটা ব্রিফ করলেন এটার সাথে একটু অমিল মনে হচ্ছে আমার কাছে। মানে সেকেন্ড অপশন আসছে স্ট্রিট অ্যান্ড নাম্বার। তো এখানে হট চিহ্নের এখানে যদি আমি কারসারটা রাখি, তাহলে আসছে ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেস। ওইখানে। জি রাইট, জি জি, ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার। ওই আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা সেটা দিবেন আপনি। আচ্ছা, এরপরে আচ্ছা, পোস্ট কোড এখন চেয়েছে, postal code নাম্বার চেয়েছে? অ্যান্ড আদার পোস্ট কোড। জি জি জি, হ্যাঁ, হ্যাঁ, পোস্ট postal code। অফিস বক্সেস, কেয়ার অফ অ্যাড্রেস অ্যান্ড পাবলিক অ্যাড্রেস আর নট অ্যালাউড। তো এখন এখানে আমাকে একটু হেল্প করবেন যে আমি থাকি হলো রাজশাহীতে, আমার দেশের বাড়ি হলো সিরাজগঞ্জে, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার এনআইডি সবকিছুই সিরাজগঞ্জের অ্যাড্রেসে। ওকে, এখন এইখানে স্ট্রিট এন্ড নাম্বার, এখানে আমি কোন এই সিরাজগঞ্জেরটা দিবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক্স্যাক্টলি যে অ্যাকাউন্ট মানে অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার? সিরাজগঞ্জে। সিরাজগঞ্জেরটাই দিবেন তাহলে। আচ্ছা, এরপরে নিচে নিচে মোর ডিটেইলসে আসলে এটা আসতেছে মোর ডিটেইলস অপশনাল, এটা তো দরকার নাই। অপশনাল দরকার নেই, নো নো নো, নো নিড। আচ্ছা, তারপরে অপশন আছে সিটি টাউন। হ্যাঁ, সিটি টাউন আপনি সিরাজগঞ্জ দিবেন। আচ্ছা, আর আসছে হলো পোস্ট কোড আর কি। হ্যাঁ, পোস্ট কোড, যেই পোস্ট কোডটা আপনি মানে লিভ করতেছেন, আই মিন যেটা ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে যে পোস্ট কোডটা, সেটাই দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা বুঝতে পেরেছি। আমার লাস্ট প্রশ্নটা হলো যে আমার কাছে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা হলো আমি নিয়েছি হলো মার্চে, মানে 24 মার্চে, লাস্ট 6 মান্থের আমার হাতে এটা রেডি আছে। আমি কি এইটা দিয়ে করতে পারবো? নো নো নো, ইউ ক্যান্ট ইউজ দ্যাট। আপনার এই মুহূর্তে ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, এই মুহূর্তে লাগবে না। এটা আপনার হয়তো আপনি যখন ট্রানজাকশন শুরু করবেন তখন চাইতে পারে। সো ইদার এটা আপনার 1 মাস পরেও চাইতে পারে, 6 মাস পরেও চাইতে পারে, 1 বছর পরেও চাইতে পারে। সো এটা আপনার দরকার নেই এই মুহূর্তে। ওকে, আই গেস ইউ আর ক্লিয়ার জিয়াউর রহমান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সাজ্জাদুল্লাহ ভাই, সাজ্জাদুল্লাহ ভাই আছেন? শিপন ঘোষ ভাই, শিপন ঘোষ, লিখন ফরাজি ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? শিপন ঘোষ। হ্যাঁ, শিপন ঘোষ ভাই বলেন প্লিজ।
আচ্ছা, আমার কোশ্চেন ছিল যেটা ওই অ্যাকাউন্ট করতে গেলে যে ওখানে অপশন আছে ফ্রিল্যান্সার অফ অনলাইন, তারপর আইটি কনসালটেশন, এখানে কয়েকটা প্রোগ্রাম আছে আর আদার্সও আছে। তো এখান থেকে আপনি যেটা দেখাইছিলেন হচ্ছে ই কমার্সে, তো আদার যেগুলো আছে ওইগুলোতে যদি একটা খোলা কোনো হয়, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একই সেম ইন্টারফেস পাবেন আপনারা এবং সেম হচ্ছে সুবিধাগুলোই পাবেন। মানে যদি ধরেন আমি ই কমার্স না নিয়ে যদি ফ্রিল্যান্সার থেকে করি ফ্রিল্যান্সার তাহলে নেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, এটা সুবিধা আমি একই পাবো? একই সুবিধা, একই সেম জিনিসই। আচ্ছা, এই জি আরেকটা কোশ্চেন ছিল যে ধরেন তিনটা নামের একটা ইয়ে আছে, যে ফার্স্ট নেমে ধরেন শিপন কুমার ঘোষ, তো ওই যে শিপন আর কুমার এই দুইটা কি ফার্স্ট নেম হবে? এটা আপনি এনআইডি অথবা আপনার যে পাসপোর্ট আছে সেখানে চেক করবেন। এইখানে আই গেস আপনার যে শিপন কুমার এটাই হচ্ছে আপনার ফার্স্ট নেম, এন্ড হচ্ছে লাস্টে কি ঘোষ, ওই ঘোষটা হচ্ছে লাস্ট নেম আপনার। ওকে। আরেকটা হচ্ছে কোশ্চেন যে পিয়ানোর অ্যাকাউন্ট ধরেন করলাম, কোনো কারণে হচ্ছে ওটা নষ্ট হয়ে গেল, প্রবলেম হলো, তো সেই ক্ষেত্রে কি অন্য ওই নামে কি অন্য না, অ্যাকাউন্ট? আপনার সেম ডিটেইলস দিয়ে আর পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে দিবে না, ওরা অলরেডি বলবে যে এটা এক্সিস্টিং আপনার। তাহলে করতে গেলে অন্য একটা নাম দিয়ে অন্য নাম দিয়ে বা আপনার ফ্যামিলি বা হচ্ছে ট্রাস্টেড কারো যেটা ইউজ করতে চান, বাট সেম ডিটেইলস দেওয়া পারবেন না। ওকে, ঠিক আছে। ওকে, মেহেদী হাসান ভাই। ভাই আমার জি, শিপন ঘোষ ভাইয়ের পরে কে ছিলেন আপনার হ্যান্ড ভাইয়ের ই করে ফেলেছেন? জি, লিখন ফরাজি ভাই বলেন। হ্যাঁ ভাই, এই যে আপনি যে ওয়েবসাইটে আমাদের এই ডেমো দেখালেন যে amazic.com, হ্যাঁ 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 তো আমি আমার তো মানে মেইন টার্গেট তো আমাদের ইউএস, এই মানে ইউএস মার্কেট। আমি যদি বাংলাদেশ মার্কেটে মানে এটা যদি মানে প্রমোট করতে যাই, কিন্তু আমি ওই ওয়েবসাইটে যা দেখলাম যে এটা মানে শিপমেন্ট বাংলাদেশে করা যাইতেছে না। বাংলাদেশ কেন্দ্রিক তো না, আমাদের বিজনেসটা বাংলাদেশ কেন্দ্রিক না। যদি ধরেন হোলসেল কেউ করতে চায় বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশেও শিপিং করে অনেক সেলার আছে, যেমন আপনার আলি এক্সপ্রেসের অনেক হচ্ছে সাপ্লায়ার আছে যারা বাংলাদেশে শিপিং করে, কিন্তু ওই শিপিং কস্ট দিয়ে বাংলাদেশে আনতে গেলে এবং যে ডেটা লাগবে সেই বিজনেস করতে পারবেন না ভাই। এই জন্য আমাদের গ্লোবাল বিজনেসটা যেহেতু আমাদের যেভাবে আমরা দেখাবো সেটাই করার ট্রাই করেন, ইট উইল বি বেটার ফর ইউ। ওকে ওকে ওকে, হাসান মাহমুদ ভাই। মেহেদী হাসান। মেহেদী হাসান ভাই, রাইট। জি ভাই, আমার হচ্ছে আমি পূর্বে এনআইডি কার্ড দিয়ে অনেক আগে করেছিলাম, কিন্তু আমি এখন চাচ্ছি পাসপোর্ট, ওটা তো মনে নেই আমার, অনেক আগের কাহিনী, তো সেক্ষেত্রে কি আমি পাসপোর্ট দিয়ে করতে পারবো? পাসপোর্ট দিয়ে করতে পারেন, বাট অনেক আগে যেহেতু একবার ওপেন করেছিলেন, পাসপোর্ট দিয়ে ইউ মে ট্রাই, আই এম নট শিওর দ্যাট যে এটা কি ঘটবে, বাট আপনার নামের সাথে তো প্রবলেম হবে না? হ্যাঁ, কারণ নাম তো সেমই, ডেট অফ বার্থ অনেকেরই সেম হয়ে থাকে। সো যেহেতু আপনি অলরেডি এনআইডি দিয়ে ওপেন করেছিলেন, ইউ শুড ট্রাই। বাট আমার মেইলটা মনে নেই তো, অনেক এখন ওইটা মনে নাই, এই তো বুঝতে পারছি যে যদি মনে থাকতো তাহলে রিটাইপ করতে পারতেন এটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে আমি আমার এই ল্যাপটপ দিয়ে করেছি কিনা আমার খেয়াল নেই, কারণ আমার পিসি ছিল। ইটস নট এ বিগ ডিল, এখন এটা কোনো প্রবলেম হবে না, ইটস নট এ বিগ ডিল। আমি ঠিক বলেছি যে ধরেন এই যে যেমন আমার এখানে অনেকগুলো পেওনিয়ার অলরেডি হচ্ছে এক্সিস্ট করা আছে, এখন আপনাদের কারো একজনেরটা নিয়েও যদি করতে চাই সেক্ষেত্রে যদি আনফরচুনেট ব্লক করে দেয় তাহলে আমার কিছু করা থাকে না। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে না। ওকে, হাসান মাহমুদ ভাই। আচ্ছা, হানজালা সাগর, তৌফিক হাসান ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সাগর আসসালাম। বলতেছি। জি, হানজালা সাগর ভাই প্লিজ। জি ভাই, আমার কথা ছিল যে গিয়ার লঞ্চ এবং সেলার প্লাস দুটা আমরা যখন কাজ করব সেক্ষেত্রে কি দুইটা ডোমেইন লাগবে? দুইটা ডোমেইন লাগবে, রাইট। সেক্ষেত্রে দুইটা ডোমেইন কি আপনাদের মাধ্যমে পারচেজ করতে পারবো? আমাদের মাধ্যমে আই উইল হেল্প ইউ কিভাবে ডোমেইন পারচেজ করবেন, বা যদি আপনার কার্ড না থাকে ডেফিনেটলি ওই বিষয়টা হেল্প করব। মানে আমার এই কোর্সে আছেন মানে টোটাল হেল্প আপনাকে করা হবে, বা একটা সঠিক গাইডলাইন দেওয়া হবে যে কোথা থেকে কি করবেন, টেনশনে কিছু নাই। জি, ধন্যবাদ। আর যদি ক্যানভা প্রো বা দেখা যাচ্ছে ফটোশপ ছাড়াও ক্যানভা প্রো দিয়ে কি আমরা পিওডি তে কাজ করতে পারবো? করতে পারবেন, জি করতে পারবেন। সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নেই, ডিজাইন রেডি হলেই হয়। জি সেটাই। আর একটা কথা সেটা হচ্ছে প্লাস বেস থেকে যে সরাসরি আমাদের যেমন ধরেন বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংক আছে, এরকম কি প্লাস বেস থেকে সরাসরি উইথড্র আমরা ডাচ বাংলা? হ্যাঁ করা যায়। কারণ তো ভাই দেখা যাচ্ছে প্লাস বেস থেকে যদি আমার পেওনার নেয় সেই পেওনার একটা চার্জ কাটবে,
সে চার্জ আবার পেওনিয়ার চার্জ কাটবে। অনেকের আসলে ডলার প্রয়োজন হয়, অনেকেরই ডলার প্রয়োজন হয়, এবং বাংলাদেশি ব্যাংকে টাকা আসতে আবার আপ টু 7 to 12 ডেজ এর মতো লেগে যায়, বাট পেওনিয়ার সেটা 1 to 3 ডেজ এর মধ্যে চলে আসে। সো এই কারণে অনেকে আসলে বাংলাদেশি ব্যাংকে অ্যাড করে না, যাদের পেওনিয়ার আছে। আর যাদের পেওনিয়ার নাই, আপনি সরাসরি বাংলা টাকা যদি উইথড্র করতে চান, ইউ ক্যান ইউজ দ্যাট অপশন। তো দুইটাই আছে আপনার হাতে, কোনো সমস্যা নেই। যে কোনো সময় একটা অপশন অ্যাড করা জি যাবে, জি আবার জি ডিলিট জি করা যাবে না। জি জি জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমার অ্যানসার ওকে, দেখছি, জি ধন্যবাদ। জি। তৌফিক হাসান সালাম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। তৌফিক ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম জি, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমি বলছি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা ছিল বা এখনো আছে। আমার তো দ্বিতীয় অ্যাকাউন্ট খোলার না প্রয়োজন না পড়ে না না, ওটা রিকভার করতে রিপিট পারি। কোশ্চেন আমি এটা, এটা লাগবে না, লাগবে না, এটা আমি বলে দিয়েছি আচ্ছা, ভাইয়া। ওই আগের ভাইয়া যেটা প্রশ্ন করলো সেটা হচ্ছে দুইটা ডোমেইন কিনলে আমার তো দুইটা স্টোর ক্রিয়েট হবে, তাই না? জি জি, দুইটা স্টোর ক্রিয়েট হবে। আচ্ছা, আমি যতগুলো স্টোর ক্রিয়েট আপনি করতে এখানে যাবো মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারবেন, এখানে কোনো সেক্ষেত্রে এরকম প্রত্যেকটার জন্য অন্যান্য আলাদা আলাদা ইয়ের মতো ডোমেইন নাই যে আমাকে, আপনার এক নামে দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন, এই ধরনের কোনো ঝামেলা নাই, আপনি ইউজ করতে পারবেন, এই কোনো জন্য সমস্যা যতগুলো স্টোর দরকার আমি ততগুলো ততগুলো ডোমেইন ডোমেইন আমাকে দরকার। পারচেজ করতে হবে। রাইট রাইট আচ্ছা, রাইট। একই ডোমেইনে আপনি যে ওখানে ব্রিফ করেছেন যে আমি পিওডি এবং হচ্ছে ড্রপ শিপিং দুইটাই আমি এক ডোমেইনে এক স্টোরেই একদমই আমি এক স্টোরি করতে পারবেন, বাট এখানে ঝামেলা আছে অনেকেই, যেমন নেক্সট ক্লাসে থার্ড ফোর্থ ক্লাসেই বলবো যে অনেকেই পার্টিকুলার নিশ নিয়ে কাজ করতে চায়। ধরেন আপনি ডগের জন্য আলাদা একটা স্টোর রাখবেন, ক্যাটের জন্য আলাদা একটা স্টোর রাখবেন, সো এই জন্য আলাদা আলাদা ডোমেন অনেকে পারচেজ করে, সেটা সময় সাপেক্ষ, ক্লাস আসলেই বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে। মানব ভাই, মানব হালদার ভাই আছেন? হ্যাঁ ভাইয়া, জি। ভাইয়া বলছি আমি লাস্ট মান্থে পায়োনিয়ার করছিলাম, অ্যাকাউন্ট করছিলাম, বুঝলেন? ইউটিউব থেকে একটা নিয়ে হুম হুম হুম। আপনার ক্রিয়েট করছিলাম, কিন্তু আমার এই যে ভেরিফিকেশন নিচ্ছে না, এই 1 মাস হয়ে গেল, নে না। আপনার পাসপোর্ট দিছি, আমার আইডি কার্ড দিছি, বাট ভেরিফাই হচ্ছে না। কি বলতেছো, এখন কি এখানে পেন্ডিং লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে আপনার পেন্ডিং না, ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, বাট 1 মাস হয়ে গেছে, এটা নিচ্ছে না দিলে। আচ্ছা, কাইন্ডলি support@payoneer.com এইখানে একটা মেইল করবেন যে আমি অলরেডি এই ধরনের ভেরিফিকেশন করতে যাচ্ছি, বাট আনফরচুনেটলি তোমরা নিচ্ছ না, সো ওরা আপনাকে রিপ্লাই দিবে। ঠিক আছে, হ্যাঁ, সাপোর্ট একটু যোগাযোগ করবেন। ওকে, সিদ্দিক ভাই, সিদ্দিক 68। জি ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই যে বলেছিলেন যে প্রিন্ট ফ্রন্টে আপনার 3000 অধিক কিছু ডিজাইন দিন, তো কি ডিজাইন এর আগে অনেকেই করেছে বা এখনো করে, অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, কপিরাইটের কোনো ইস্যু নাই, কারণ আমরা যাদের কাছ থেকে পারচেজ করেছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, তারা এটাকে কপিরাইট ফ্রি করে দিয়েছে। ইন দ্যাট কেস এটা নিয়ে কোনো ইস্যু নাই। ধন্যবাদ। ওকে, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। ভাই আমার হচ্ছে পায়োনিয়ার হচ্ছে আগে খোলা ছিল, আমার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিচে পাসবুক দিয়ে, কিন্তু হচ্ছে আমি ডলার ট্রানজেকশন করার পরে হচ্ছে আমার হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হচ্ছে ওরা চাইছিল, আমি ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করছি, কিন্তু ব্যাংকের স্টেটমেন্টটা হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যাপ্রুভ হচ্ছে না, হ্যাঁ। কোন ব্যাংকের অ্যাকাউন্ট বলেন? ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক আর ইসলামী ব্যাংকটা একটু প্রবলেম করতেছে বর্তমান। সো আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে দিয়েছেন আমাকে আরেকবার বলেন। আমি হচ্ছে ছবি তুলেও মোবাইলে ছবি তুলেও দিয়েছি। ম্যানেজারের প্রদত্ত সিল সাইন করা আছে তো? জি জি জি। ট্রানজাকশনও ছিল তো? জি জি, ট্রানজাকশন। ওকে ওকে, তাহলে মানে ওরা বারবার কি বলতেছে, মানে আপনার রিপ্লাই ডিক্লাইন করে দিচ্ছে যে অ্যাপ্রুভ হচ্ছে না, ডিক্লাইন করে দিচ্ছে, আমার মনে হয় মেসেজটা। আচ্ছা, আপনার ওই যে ব্যাংক স্টেটমেন্টের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কি হুবহু আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে? একেবারে হুবহু সেম। তাহলে এটা ব্যাংকের কারণে প্রবলেমটা করতেছে ভাই। আমি যেটা মানে লাস্ট অনেকগুলা ইনকোয়ারি পেয়েছি, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্টটা মানে অপেক্ষাকৃত মানে একটু প্রবলেম করে। অনেকের অ্যাপ্রুভ হয়ে যায়, অনেকের অ্যাপ্রুভ হয় না তা না, বাট আমি আবারও আপনাকে সাজেস্ট করবো নতুন আবার নতুন একটা স্টেটমেন্ট তুলবেন। ওইটা কতদিনের স্টেটমেন্ট ছিল? ওটা হচ্ছে আপনার 3 মাসের। 3 মাসের, এরকম 3 মাসেরই একটা স্টেটমেন্ট তুলবেন। তোলার পরে ওইটা 1 পেজের ছিল না 2 পেজের ছিল? 1 পেজের। 1 পেজের। সো 1 পেজেরই সুন্দর করে আবারও ছবি তুলে, যাতে কোনো ফ্ল্যাশ না থাকে, কোনো ঝামেলা না থাকে, আর সেটা এডিট করারও দরকার নাই, জাস্ট সুন্দর মতো একটা ছবি তুলে হাই রেজুলেশনে সেটা আবার আপলোড করে দিবেন আপনি। জি। এখন এইগুলো আসলে অফিসিয়াল বিষয়, তো এগুলো আমার হাতে করার থাকে না, বাট যতটুকু এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স করে আসলে সাজেশন দেওয়া যায় আপনাদের। ভাই কোন ব্যাংকেরটা হচ্ছে ইজিলি অ্যাপ্রুভ হয়? নরমালি সিটি ব্যাংক বা হচ্ছে ব্যাংক এশিয়া, তারপরে হচ্ছে আপনার কি বলে মিউচুয়াল ট্রাস্ট, বা হচ্ছে এই যে আদার যে ব্র্যাক ব্যাংক, এগুলো খুব ইজিলি করে ফেলে।
বাট ইসলামী আর হচ্ছে ডাচ বাংলাতে একটু কাইন্ড অফ এটা প্রবলেম কেন করতেছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে, আফটার দ্যাট আমাদের কে সাইদুর রহমান ভাই আছেন? মোহাম্মদ রিপন ভাইয়া মিয়া আমার ভাই। ল্যাপটপে একটু চার্জ কম, আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। কে বলছেন? জি জি স্যার সাদ্দাম ভাই আমি বলে ফেলেন। সাদ্দাম। স্যার আমি পিওনার অ্যাকাউন্টটা খুলছিলাম মাস 6 আগে। এখন আমার ল্যাপটপটা উইন্ডোজ মারা লাগছে আপনার যে কোনো একটা কারণে। এখন কোন জিমেইল দিয়ে খুলছি এটা আমার সঠিক খেয়াল নাই। আর স্যার এই তো বিপদটা ঘটাই ফেলছে। ইমেল অ্যাড্রেস তো মনে রাখা জরুরি ভাই। ইমেল অ্যাড্রেস যদি মনে না রাখেন এতে ঝামেলা। এখন পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার ধরেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, কোনো সমস্যা নাই, আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার ওই ইমেলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে রিকভার করার জন্য আপনার অপশন দিয়ে দিবে। বাট ইমেলই যদি মনে না থাকে, এখন আমি কিভাবে তাহলে এটা হেল্প করতে পারি? সো একটা ক্লু তো দিতে হবে আপনার। যেমন আপনার পেওনিয়ারে অথবা পেওনিয়ারের যদি আপনার কাস্টমার আইডি নাম্বার আছে, সেই কাস্টমার আইডিটা মুখস্থ আছে? এটাও মনে নাই? না স্যার ওটা তো মানে স্যার জাস্ট আমি খুলছিলাম, তারপর অ্যাপ্রুভ তো হইছে, এই মেলটা আসছিল, তারপরে আপনার ব্যাংক ডিটেইলস মিলে সব তাহলে দিয়া মানে আপনার এইগুলো করেন, সম্পূর্ণ আপনার মানে মেইলগুলো যতগুলো মেইল ল্যাপটপে আছে সেই চেক করুন, কোনো না কোনো মেইলে তো আছে, নাকি মেইলই নাই মানে আপনার, মানে সবগুলো ল্যাপটপ থেকে গায়েব? ভাই পিওনিয়ার তো নাম্বার তো লগইন করা স্যার যায়। বলতেছি আমি কোন মেলটা দিছিলাম স্যার, মেল তিনটেই নেই স্যার, বুঝছেন? আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমি জি 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 হ্যালো স্যার, স্যার জি 4টা স্টুডেন্ট নিতে পারবো না স্যার? জি পারবেন, 4টায় পারবেন। ওকে, আমাদের এরপরে রিপন ভাইকে কল করেছিলাম, মোহাম্মদ জি রিপন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। জি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। না আসলে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, কিন্তু অনেকের কোয়েশ্চেনে আমি অলরেডি ক্লিয়ার হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ এইটাই, কারণ যদি কোশ্চেন ক্লিয়ার হয়ে যায় তাহলে আর রিপিট করার দরকার নেই। একটু রিপিট করতে চাই, 1 মিনিট প্লিজ। জি জি জি। আমি অনেক আগে একটা পেনিয়ার খুলছিলাম, আমার সম্ভবত আইডি কার্ড দিয়ে, তো পাসপোর্ট আছে, ওটা কি আবার করা যাবে? পাসপোর্ট দিয়ে একটা খোলা যাবে? না, ওই সেম ডিটেইলস দিয়ে খোলার দরকার নেই, একটা যেহেতু আছে সেটাই থাকো। দুইটাতে কোনোভাবে যদি হ্যাঁ রিকভার করবেন, ওটা রিকভার করবেন। দুইটাতে ব্যাংক অ্যাকাউন্ট যখন একদম ম্যাচ হয়ে যাবে, ওরা কিন্তু কোনো না কোনো ভাবে বুঝতেই পারবে যে আপনার সেম অ্যাকাউন্ট ওপেন করেছেন, তখন দুইটা অ্যাকাউন্টে গায়েব করে দিবে। সো এইটা করার দরকার নেই। ওকে, আদিত্য মানব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি আদিত্য ভাই আছেন? হ্যাঁ আদিত্য ভাই বলছেন? জি জি ভাইয়া বলেন। জি ভাই, আমার কথা ছিল যে এই কি বলে জানি, পেওনার থেকে যে আমি টাকাটা আনবো, হ্যাঁ, তো এইটা আমার কারেন্সি চেঞ্জের ফি কিরকম করে কাটতেছে? কারেন্সি চেঞ্জের বলতে আপনার $3 করে ওরা পার ট্রানজাকশনে চার্জ করে। হ্যাঁ, বিভিন্ন, এটা জি মার্কেট প্লেস ওয়াইজ, বাট $3 অ্যাপ্রক্সিমেটলি চার্জ করে। আর হচ্ছে আপনি যদি কার্ড না নেন সেক্ষেত্রে ওরা নরমালি হচ্ছে আপনার কার্ডের জন্য $29.95 হচ্ছে চার্জ করে। এরকম ওদের ভ্যারিয়াস টাইপের চার্জ আছে, ওদের একটু পেওনিয়ার চার্জ কি কি আছে সেটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা কথা ছিল যে আমি পেওনার না নিয়ে যদি আমি ডুয়েল কারেন্সি ইউজ করি বাংলাদেশে, তাহলে কি সমস্যা হবে কোনো? ডুয়েল কারেন্সি দিয়ে বেসিক্যালি আপনি গ্লোবাল মার্কেটের কাজগুলো করতে পারবেন না, বাট আমাদের প্লাস বেজে আপনি নরমালি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ডলার আনতে পারবেন। বাট রেদার দ্যান আদার যে অ্যাকসেপ্ট বিভিন্ন ডলার বা কারেন্সি আনার জন্য ডুয়াল কারেন্সি আসলে খুব একটা কাজে দেয় না। ও তাহলে না, আমি এখনো কোনো কার্ড করিনি, তো তাহলে আমি সরাসরি পেওনার করে ফেলবো, তাহলে ডুয়েল কারেন্সি করতে হবে না। ওকে, আর কথা হচ্ছে আরেকটা, যে আমি ট্রানজাকশন গেটওয়ে কি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবো? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এই প্রশ্ন ছিল। ওকে, জি মাসুদ করিম আকাশ ভাই। যদি কারো কোনো রিপিট কোশ্চেন মানে অলরেডি সেটা সলভ, আমি অ্যানসার দিয়ে ফেলেছি, ওইটা করার দরকার নেই। মাসুদ করিম আকাশ ভাই আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি যে বললেন যে স্যালারি অ্যাকাউন্ট না দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে প্রবলেমটা কি? এটা প্রবলেম হচ্ছে যে স্যালারি অ্যাকাউন্টে কি আপনার সেম ইটা দেওয়া, অ্যাড্রেসটা কোনটা দেওয়া? না অ্যাকচুয়ালি যদি আমার বাবার অ্যাকাউন্ট দেখি, আমার অ্যাকাউন্টে ভাই আসলে পাবনাতে দেওয়া, আর ওইটা আমাদের নিজের এলাকায় দেওয়া। ওকে তো ওকে, এটাই হলো প্রবলেম। আর আপনি বললেন বিদ্যুৎ বিলের কথা, ওই বিদ্যুৎ বিলটা তো বাবার নামে। আচ্ছা, এই জন্য যদি আপনার নামে করতে চান আপনার অ্যাকাউন্টে দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে
সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট দেওয়াটা ভালো, কারণ হচ্ছে আপনার স্যালারি যে অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট কি যে কোনো সময় তুলতে পারেন? না, এটা তুলতে পারবো, বাট বাবারটা তুলতে হ্যাঁ, পারবো, ঠিক কিন্তু আছে। কিন্তু একটা কথা হলো কি যে আপনি বললেন ইউটিলিটি বিলের কথা, ওইটা কি হ্যাঁ, আসলে দিতেই হয় নাকি আচ্ছা অপশনাল? দেখেন আমি কি এই মিসম্যাচ হবেন না, একটু মনোযোগ দেন। আমি বলেছি যদি আপনার যে নামে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করতেছেন ওনার নামে যদি ইউটিলিটি বিল থাকে তাহলে ইউটিলিটি বিলটাই দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার দরকার নাই। আর যদি আপনার ইউটিলিটি বিল ওই নামে না থাকে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করবেন। আচ্ছা, তো এখানে আরেকটা আমি আপনাকে অ্যাড করতে চাই যে আমি হ্যাঁ। একটাবার এরকম ভাবে অ্যাকাউন্ট ইয়ে করতে গেছিলাম, তো ইউটিলিটি বিল দেওয়ার সময় ওখানে বেসিক্যালি ইংলিশে লেখা ইউটিলিটি বিল মানে ইয়া করছিল, বাট আমাদের এলাকায় তো ভাই ইউটিলিটি বিল বাংলায় লেখা অ্যাকচুয়ালি বিদ্যুৎ বিল। আপনার যদি ঢাকাতে বা অন্য কোনো জায়গায় হয় ওখানে দেখছি আপনার ইংরেজিতে ইউটিলিটি বিল ডিপিডিসি তে ইংলিশে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ওয়াই আমি বলছিলাম এটা কোনো প্রবলেম ক্রিয়েট আচ্ছা করবে আচ্ছা, কিনা। ওই ক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশি পেওনিয়ার অ্যাম্বাসেডর আছে, বাট এখনো অফিসিয়াল ভাবে আসলে কেউ নাই যে বাংলায় আপনাকে এটা কনভার্ট করে আসলে নিবে। সো সেটাই সেক্ষেত্রে বলছি। ইংলিশেই দিতে হবে। আমি এটা সেক্ষেত্রে প্রবলেম এই ফেস জন্যই করছিলাম একটা যেহেতু ওই এরকম। প্রবলেম আসে, যেহেতু ওই প্রবলেম আসে, সো ইন দ্যাট কেস ইদার আপনাকে ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে হবে, ইদার আপনাকে ওইটা ইউজ আর করতে হবে। আমার ব্যাংক অ্যাকাউন্টে ডাচ বাংলা, একটু আগে আপনি বললেন যে প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, সেটা তো এটা আরেকটু প্রবলেম বলে ফেললাম। করতেছে, এটা প্রবলেম করতেছে। তো এই যদি জন্য বাবারটা হ্যাঁ তো হ্যাঁ হয়। আঙ্কেল এটা ইউজ করেন, আপনি আঙ্কেল এটা ইউজ করেন, ধন্যবাদ। কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমাদের ফয়সাল সালমাস ভাই, ফয়সাল সালমাস আছেন ভাই? ওকে, মনিরা মজিদ, হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। বড় ভাই। জি হ্যাঁ, ফয়সাল ভাই বলছেন? জি 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 ফয়সাল সালমাস ভাই বলেন। আপু আপনার কোশ্চেনটা নেক্সট নিচ্ছি। ভাই, আমার পেইনার অ্যাকাউন্টটা আগে ছিল, এখন আমার পাসওয়ার্ড সবকিছু মনে আছে, কিন্তু এখন ঢুকলে সিকিউরিটি কোশ্চেন যাচ্ছে, এখন ওটা আমি ভুলে গেছি। এই তো এই জিনিসগুলো আপনারা এখন একটু কি করি? নোটে সেভ করে রাখবেন। যারা সিকিউরিটি কোশ্চেন গুলো দিতে যাবেন, দেখছেন এই যে লক মানে এই প্রবলেমটা হয়েছে। আগে থেকে তো আর জানতাম না যে এই বিষয়টা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সো ওইটাও রিকভারি করার অপশন আছে, দেখবেন আপনি ওইটা রিকভারি করা যায় আপনার। যদি আপনি জাস্ট হচ্ছে একটু যদি ওইখানে কোনো অপশন না পান, সাপোর্টে একটা মেইল করবেন যে আমি সিকিউরিটি কোশ্চেন গুলো ভুলে গিয়েছি, আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টটা এইরকম লক হয়েছে, সো ফার্দার আমি কিভাবে হচ্ছে ভেরিফাই করতে পারি। সো ওরা আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। বুঝি নাই। সাপোর্ট অ্যাড্রেসটা আর কি? support@payoneer.com। আচ্ছা ঠিক আছে ভাই, এটাই ছিল। ওকে, জি মনিরা আপু বলেন প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি যখন ব্যাংক অ্যাকাউন্টটা করি তখন আমি মিরপুরে জব করতাম, তো আমার ওইখানে মিরপুর 10 অ্যাকাউন্টটা খোলা ছিল, ওপেন করছি। তো আমি হচ্ছে থাকি ক্রানীগঞ্জ, তো আমার সকল লেনদেন হচ্ছে এই মানে আমার এলাকার ক্রানীগঞ্জ ব্রাঞ্চে। এখন আপনি সেক্ষেত্রে কি আমি আপনার address ব্রাঞ্চটা ট্রান্সফার করে নেন নাই আপু? না আপু ভাইয়া, আমি আর ব্রাঞ্চ ট্রান্সফার করি নাই। ও আচ্ছা, সেক্ষেত্রে মানে লেনদেন ওইখানেই করেন? আমি It's লেনদেন not a big সব deal. আমার আচ্ছা আচ্ছা, বুঝতে লেনদেন পেরেছি। করে হচ্ছে ক্রানীগঞ্জে, কিন্তু আমার Okay, okay. অ্যাড্রেসটা ছিল মিরপুর 10-এ। আচ্ছা, আপনি যখন স্টেটমেন্ট তুলেন, স্টেটমেন্টে কোন অ্যাকাউন্ট মানে এইটা অ্যাড্রেসটা শো করে? আচ্ছা, স্টেটমেন্টে আমার ক্রানীগঞ্জের অ্যাড্রেসটা শো করে। তাহলে কেরানীগঞ্জ দিবেন, আপনি কেরানীগঞ্জ দিবেন, ঠিক আছে? তাহলে ভাইয়া ব্যাংকের ডিটেইলস এর মধ্যে তো আমার হচ্ছে ওই ঠিকানাটা দাও, সমস্যা কোনো হবে না? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না না, আচ্ছা, আমাদের স্টেটমেন্টের যে এই ঠিকানাটা সেইটা বেসিক্যালি শো করে। মানে এটা কোনো বড় It's বড় not a big deal deal. না। না, এটা আচ্ছা কোনো আচ্ছা, issue মানে না। অ্যাকাউন্ট ওপেন করছি ওইখানে ওই ব্রাঞ্চে আপনার মিরপুর 10। নিজের যে নামটা সেইটার সাথে আপনি যে ডিটেইলস মানে ঠিকানাটা দিয়েছেন সেইটা মিল আছে কিনা, এটা জাস্ট একটা সত্যতা যাচাই করে, নাথিং এলস। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি আমার নিয়ার মানে যে অ্যাকাউন্টটা আছে আমার সামনে, আমার বাসার কাছে, যেখান জি থেকে জি আমি জি, সবসময় লেনদেন করি, আমি ওই অ্যাড্রেসটা সেটাই দেন, দেব। সেটাই দেন, রাইট রাইট, আচ্ছা সেটাই দেন। আচ্ছা ভাই, যে আরেকটা কোশ্চেন হচ্ছে, ওই যে আপনি বললেন যে যারা হচ্ছে ডিজাইন ভালো পারে না, তো আমরা তো একদম বিগিনিং থেকে শুরু করছি, এখন সেই ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে যদি মানে প্রিন্ট অন ডিজাইন যদি ডিমান্ড না করতে পারি, আমরা কি আমি করতে বলি পারবো না, কাজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই, ওই যে 3000 প্লাস প্রিমিয়াম টি-শার্ট ডিজাইন দিব আপনাদের, এরপরেও আলি এক্সপ্রেস থেকে কিভাবে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট সিলেক্ট করে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন সেই একটা ধারণা আপনাকে দিব। বাট আপনি ড্রপশিপিং এ একদমই ফুল অ্যাক্সেস সবাই পাবেন, ড্রপশিপিং সবাই করতে পারবেন, বাট যেহেতু ডিজাইনার ওনারা অলরেডি, তারা তো এক্সট্রা বেনিফিট পাবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ,
সো এটাই এক্ষেত্রে আপনি কি যে কোনো শুরু করতে মানে পারবেন না, এক্সট্রা, এটাকে হ্যাঁ এক্ষেত্রে কোনো কোনো প্রবলেম এক্সট্রা নেই, কোনো স্কিলের প্রবলেম। প্রয়োজন হয় ভালো ডিজাইন এক্সট্রা করার স্কিল জন্য? বলতে আপনার ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইনার যারা একটু ভালো তারা কাইন্ড অফ ডিজাইনটা পারে এখানে। এই তো। আচ্ছা ওকে, সিরাজুল ইসলাম আচ্ছা ভাই। ঠিক আছে। জি আপু, আর কোনো কোশ্চেন? না না ভাইয়া ঠিক আছে। ওকে ওকে, সিরাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। যদি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপরে একটু জানার জন্য, সেটা হচ্ছে যে আমি তো আসলে মানে স্যালারি অ্যাকাউন্ট দিয়ে যদি আমি ওপেন করি সেক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না, তাই না? না, খুব একটা প্রবলেম নাই। যদি আপনার সেভিংস না থাকে সেক্ষেত্রে স্যালারিটা দেন, সমস্যা নাই, যদি স্টেটমেন্ট উইথড্র করতে পারেন। সেভিংস যেটা আছে সেটা মানে বন্ধই আছে, চালাই না একটু। আচ্ছা বুঝতে পারছি, তাহলে অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে আমাদের স্টেটমেন্টে যদি একদম ফাঁকা থাকে এটা আসলে অ্যাকসেপ্টেবল না। জি জি জি, সেক্ষেত্রে ওকে, ভাইয়া তাহলে আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি স্টেটমেন্টটা তুলে সেখানে দেখতে পারি আমার কোন অ্যাড্রেসটা আসে, পরে সেটাই আমি হ্যাঁ হ্যাঁ, মানে রাইট ইনপুট রাইট করি, রাইট তাই না? রাইট রাইট, ঠিক আছে। ঠিক আছে। শুভ রয়, শুভ রয় ভাই। জি ভাই, আমার একটা কোশ্চিন ছিল, সেটা হচ্ছে পেওনার অ্যাকাউন্ট। আমার আসলে পেওনার অ্যাকাউন্ট দুটো আছে, কার্ডও আছে, আমি ইউজ করি না, ঠিক আছে। এখানে ফিটা একটু বেশি, বাট আমার ইউএস এর ব্যাংকে এমনি অ্যাকাউন্ট আছে যেখান থেকে আমি মানে প্রতি সপ্তাহে ট্রানজেকশন করি, সমস্যা হয় না। তো ওটা কি আমি ব্যবহার করতে পারবো আর কি? ইউএস এর কোন ব্যাংক? হ্যাঁ, ইউএসএ হ্যাঁ হ্যাঁ বন হ্যাঁ, গো ব্যাংক। রাইট ওখানে রাইট, ইউএস এর ট্রানজেকশন, ব্যাংক অ্যাড করতে পারবেন, ইউএস এর জি, ব্যাংক আপনি অ্যাড করতে পারবেন, কোনো ট্রানজেকশন সমস্যা ফিটাও একদম মনে করেন যে লিমিটেশন তো। নেই, লিমিটেশন। ওকে, কোনো সমস্যা নেই, ইউএস এর ব্যাংক আচ্ছা, ইউজ করা আর যায়। একটা কোশ্চেন আমি করতে পারি, যেহেতু হ্যাঁ আপনি এই সেক্টরে কাজ করেন, আপনার হচ্ছে ডলার যে আপনি উইথড্রয়াল দেন, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। ব্যাংকে কত টাকা করে রেট দেয়? আচ্ছা, খালি এই মুহূর্তে 115 সামথিং দিচ্ছে। আচ্ছা, 15 সামথিং। রাইট, আজকে 14 থেকে আমি 15 এর মধ্যে, 14 থেকে 15 আচ্ছা সামথিং, আচ্ছা এইটাই ভ্যারি করে। আচ্ছা আচ্ছা, মানে আমি আজকেও তুলেছি প্রায় $500 মতো, হ্যাঁ হ্যাঁ। আমার 117 টাকা 35 পয়সা করে দিল। আচ্ছা, তাহলে রেটটা বেড়েছে, কারণ আমি লাস্ট হচ্ছে অনেক মানে 7 অর 10 ডেজ এর উপরে হয়ে গেছে, উইথড্র করি না, এবং ব্যাংকে কত দিচ্ছে এটাও জানি না, কারণ আমার ডলার অলরেডি মানে হচ্ছে, আমি মানুষের কাছ থেকে প্রচুর ডলার লাগে আমার অ্যাড স্পেন্ডের জন্য বলেন, সামথিং লাইক দ্যাট। ও আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হলো যে ডলারটা ঢোকে আমাদের বাংলাদেশ ব্যাংকে, যেটাই বলি না কেন, এটা কি কি আকারে ঢোকে? রেমিটেন্স নাকি এমনি? রেমিটেন্স আকারে রেমিটেন্স। ঢোকে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, এটাই জানাই ওকে ছিল। ওকে ওকে, নো ওয়ারিস, ঠিক আছে। এরপরে আমাদেরকে সিরাজুল ইসলাম ভাই, মাত্র কি বললেন নাকি? জি ভাইয়া, আমি কথা বলছি জি, আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শিওর ভাইয়া, শিওর। আরেকটা জিনিস জানার ছিল আমার। জি ভাই, কি নাই? আচ্ছা, জাকির হোসেন চৌধুরী ভাই, জাকির হোসেন ভাই আছেন? হাসান মাহমুদ ভাই মেবি বলেছেন। ভাই আমি কি আরেকটু বলতে পারবো? মেহেদি হাসান বলছিলাম, আমি আমার অ্যাকাউন্টে পেয়েছিলাম আর কি। আচ্ছা, আমি সবারটা একটু শেষ করি ভাইয়া, যেহেতু আপনি বলেছেন অলরেডি, তো আপনাকে আবার সুযোগ দেব, সমস্যা নেই। মৌমিতা রানী মুন্নি, মুন্নি আপু আছেন? হ্যাঁ আছে ভাইয়া। জি আপু বলেন। আমার কোশ্চেনটা সলভ হয়ে গেছে, কিন্তু আমি একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। স্যার, এই যে আমাদের প্রাইভেট গ্রুপ আছে না, ওখানে আমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমি জয়েন্ট আছি দেখা যাচ্ছে, কিন্তু আমি কোনো মানে আপনাদের স্যারের ও থেকে আপু, আপনার এই প্রবলেমটা আমার মডারেটর শেয়ার করেছিল, আপনি মেবি পেজেও হচ্ছে এটা নিয়ে কথা বলেছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমার মডারেটর বলেছে, বাট আমি আই নট শিওর যে আপনি আসলে কি অ্যাক্সেসটা পাচ্ছেন না, মানে পোস্ট কিছুই দেখতে পাচ্ছেন না। না, আপনাদের পোস্ট দেখতে পাচ্ছি না। এই যে আজকে একটা ভাইয়া পোস্ট করলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লাসটা জুমে নেওয়ার জন্য, জাস্ট ওনার পোস্টটা দেখতে পাচ্ছি, আপনাদের কারোরটা পাচ্ছি না, ক্লাসের লিংক পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। কি জানি, আমি কি তাহলে কি শেয়ার করে দিব? আম নট শিওর আপু যে কি জন্য এখন। আমি দুইটা আইডি দিয়েও ট্রাই করছি, কিন্তু কোনোটাই আপনার কোনো আইডি দিয়ে হচ্ছে না? না ভাই, কোনো আইডি ফ্যামিলির আর কারো কোনো আইডি আছে? জাস্ট স্টে করার জন্য, কোনো সমস্যা নেই, ফ্যামিলির অন্য কারো আইডি আছে? হ্যাঁ আছে, কিন্তু এটা তো আমার পার্সোনাল কাজ, অন্যের আইডি দিয়ে ওইভাবে তো আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপু, তাহলে এটা আমি সলিউশনটা কিভাবে করি? মানে এই ধরনের প্রবলেম তো এখন পর্যন্ত টিল নাও আমি ফেস করি নাই। হ্যাঁ, শুভ ভাই বলছিল আমাকে, কিন্তু আমি কি করব? আমি আপনাদের কোনো পোস্ট পাচ্ছি না, ক্লাস লিংক পাচ্ছি না, অন্য ভাইদের থেকে লিংক নেওয়া লাগছে। আহা, আজকে এটা এটা তো দিলেন, বিশাল একটা সমস্যা, বিশাল সমস্যা এটা। এই যে প্রেমিয়ারের যে লিংকটা দিলেন, পোস্ট দিলাম, কিছুই পাচ্ছি না।
অন্য ভাইরাও ব্যস্ত থাকে, বারবার মেসেজ দিলে তারাও বিরক্ত আচ্ছা, হয়। আপনি কি অন্যান্য, না 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 ঠিক, খুব স্বাভাবিক, অন্যান্য গ্রুপেও কি আপু সেম প্রবলেমটা হচ্ছে? মানে আপনি বিভিন্ন ধরনের প্রাইভেট গ্রুপে কি আছেন? না, আমি প্রাইভেট গ্রুপগুলোতে নাই, এই দু প্রথম। একটাতে ট্রাই করবেন তো, কারণ এটা আপনার আইডি রিলেটেড কোনো একটা প্রবলেম হতে পারে। কিন্তু ভাই আমাকে যখন জয়েন দেওয়া হয়েছিল মানে মেবি শুক্রবারের ওদিন আমার সবকিছু ওকে ছিল। কি জানি, আমার সাথে ব্লক করা নাকি, আমাকে কি কোনোভাবে ব্লক করেছেন আপনি? আমি তো ব্লক করিনি, আমি কেন, আমি তো আপনাকে ফলো দিছিলাম আরো। ফলো দিয়েছিলেন? আই এম নট শিওর আপু, আমি চেক করব যে হ্যাঁ মানে ভাই, আমাদের একটু এন্ড এটা থেকে কোনো দেখুন। একটা প্রবলেম আছে কিনা। কারণ হচ্ছে অলরেডি হচ্ছে দেখেন, এইখানে সবাই পাচ্ছে, আমার সাথে কোনোভাবে ব্লক করা কিনা এটা আপনিও চেক করে দেখেন, আমিও চেক করে দেখবো, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে আপু, একটু আজকের মধ্যে দেখবেন একটা রেজাল্ট ভাইয়া, পেয়ে যাবেন। কারণ হ্যাঁ শিওর শিওর শিওর, আমি অ্যাজ হচ্ছে সুন অ্যাজ পসিবল এই ক্লাস শেষেই দেখতেছি, কারণ এটা বিশাল সমস্যা। অনেক ওকে, কিছু আফটার দ্যাট কোনো সমস্যা না আপু, টেনশনে কিছু না এটা নিয়ে। সেলিম মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার পেনের এখন পাসপোর্ট দিয়ে হচ্ছে ভেরিফাই করা আছে, এটা অনেক ওকে আগে। এখন আমার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আসে হচ্ছে অন্য থানায়, মানে আমার থানায় ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেই, মানে ব্যাংকের ব্রাঞ্চ নেই। তো এখন কি আমি হচ্ছে আমার অ্যাকাউন্টের অ্যাড্রেস, পেনের অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ করে হচ্ছে তারপরে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করব নাকি? ব্যাংক স্টেটমেন্ট কিন্তু এখন আপনাকে আপলোড করতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা ওরা যখন চাইবে, সো হ্যাঁ। ইদার আপনি যদি মানে চাই তখন হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনার যে ব্যাংক স্টেটমেন্টে যে অ্যাড্রেসটা আছে এখনো চাইলে সেটা আপনি সেভ করে রাখতে পারেন। যখন আচ্ছা চাইবে তখন ওইটা আপনি ই করে সাবমিট করে দিয়ে দিলেন। আচ্ছা, মানে আমি এখানে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এই কারণে যে আমি একটা অ্যাড্রেস দিয়ে হচ্ছে ভেরিফাই করলাম, আবার অ্যাড্রেস চেঞ্জ করে আবার অন্য না না, ডকুমেন্টস। অ্যাড্রেস দিয়ে তো আসলে ভেরিফাই করেননি আপনি। ও আপনি আচ্ছা আচ্ছা। পাসপোর্ট ডিটেলস দিয়েছেন বা একটা কারেন্ট অ্যাড্রেস দিয়েছেন, সো হ্যাঁ এখনো অ্যাড্রেস ভেরিফিকেশনটা আপনার হয়নি, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, ইটস ওকে। আচ্ছা আচ্ছা বাট আপনি ইউ ক্যান চেঞ্জ এনি টাইম ইউর অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে কারণ ভাই। আমরা দেখেন পৃথিবীতে আমরা এই মুহূর্তে যদি আমেরিকাতে যাই, আমেরিকার একটা কারেন্ট অ্যাড্রেস আমরা চাইলেই দিতে পারি এখানে, কারেন্ট অ্যাড্রেস যে কোনো সময় চেঞ্জ হইতেই পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি ওকে ওকে, কাশেম খান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমাদের মূলত কাজ কি মানে প্লাস বেসে জয়েন করার পরে আমাদের নিজস্ব স্টোরের মার্কেটিং করে, এটি কি আমাদের কাজ? নিজস্ব স্টোর নট অনলি মার্কেটিং করা, আপনার প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, নিশ সিলেকশন করতে হবে, সে অনুযায়ী প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, তারপরে আপনার স্টোর সেট আপ করতে হবে, এরপরে আমরা মার্কেটিং করতে যাব, ঠিক আছে ভাইয়া? জি জি ওকে। আচ্ছা সজীব রহমান ভাই। আসসালামু আলাইকুম শিহাব ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে। আপনি যে এক্সাম্পলটা দেখেছেন এটা হচ্ছে যে আপনার টি শার্ট অথবা ক্লথিং নিয়ে। আমার কথা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডে আর কি কি অপরচুনিটি থাকতে পারে? আচ্ছা আচ্ছা, অনেক অপরচুনিটিস আছে প্রিন্ট অন ডিমান্ডে, অপরচুনিটিস অভাব নাই। আমি যদি একটা এক্সাম্পল চাই, ফর এক্সাম্পল বিজনেস কার্ড, এটা যদিও কাস্টমাইজ করা, মানে আমি কি প্লাস বেস থেকে আমার কোনো অপরচুনিটি পাবো যে হ্যাঁ আমি ডিজাইন করে দিচ্ছি, ক্লায়েন্ট এখানে 1000 অর্ডার নিচ্ছে, এই টাইপের কোনো অপরচুনিটি আছে? না, এই অপরচুনিটি নাই, তবে হ্যাঁ ক্লায়েন্ট কিছু কাস্টমাইজেশনই আছে আপনার, কাস্টম ডিজাইন, যেগুলো হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে নিজের ছবি বা কিছু টেক্সট অ্যাড করে নিতে পারে, বাট কার্ডের ক্ষেত্রে এটা নাই আমাদের। না মানে আমি একটা এক্সাম্পলের জন্য দিলাম। আচ্ছা, এক্সাম্পলের জন্য হ্যাঁ, অনেক টি শার্ট বা হচ্ছে অনেক ধরনের আপনার ব্ল্যাঙ্কেট, এই ধরনের কিছু অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো অ্যাজ লাইক, আমি যদি একটু দেখাই এখানে ক্যাটালগে, এটা হয়তো অনেকে ফ্রি সেমিনারে দেখেছিলেন, অ্যাপারেল আইটেম, এটা বাদ দিলাম আমরা। অ্যাপারেল আইটেমও আপনি হচ্ছে অনেকে কাস্টম টেক্সট অ্যাড করতে পারে বা কাস্টম ছবি অ্যাড করতে পারে, অল ওভার প্রিন্টেড। এইখানে হচ্ছে আপনার নরমালি হচ্ছে কাস্টমাররা চাইলে তাদের ছবি টবি এগুলো দিতে পারে। এখানে কিছু হোম লিভিং আইটেম এইখানে দেওয়ার কোনো অপশন থাকে না। আচ্ছা, এখানে কি কাস্টমারকে ডিরেক্ট আমার সাথে মানে কন্টাক্ট করার কোনো সুযোগ আছে কিনা এইসব ওয়েবসাইট? কাস্টমার আপনার সাথে ডিরেক্ট কন্টাক্ট করতে পারবে, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন তখন কাস্টমার চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। দেখো, ওয়েবসাইটে কোনো থাকবে না, ওয়েবসাইটে কোনো অ্যাক্সেস আপনার থাকবে না, এখানে যে কাস্টমার সাথে আপনি অ্যাক্সেস নিয়ে তাদের সাথে কন্টাক্ট করবেন। তো এই যে ভ্যারিয়াস টাইপের অ্যাক্সেসরিজ বিভিন্ন আইটেম আছে, এছাড়াও হচ্ছে শোজ আইটেম, ড্রিঙ্ক ওয়্যার আইটেম, ফোন কেসের জুয়েলারি, এই আইটেমগুলো আপনি প্রিন্ট অন ডিমান্ডে এই সুযোগ সুবিধাটা পাবেন ভাইয়া। বুঝতে পারছি। ওকে ভাই প্লিজ, আমি একটা কোশ্চেন করতে ভুলে গেছিলাম। সেলিম মাহমুদ বলছি। জি ভাইয়া, আমরা স্বাভাবিকভাবে জানি যে মানে একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস হোক বা অন্যান্য যে কোনো হচ্ছে এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন প্লাগইন ইনস্টল করে এসইও করতে পারি বা
এই ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে কি আমরা প্লাস বেজে যেহেতু এগুলো কাস্টমাইজ করা, তো এইখানে এই সুযোগগুলো আপনি মানে আমরা পার্সোনাল একটা ওয়েবসাইট মেক করে প্লাগ ইন করে যে অ্যাড করে যেভাবে যে সুযোগটা পেতেন, এইখানে এই অপশনগুলো কম, এই সুযোগগুলো খুব একটা নাই। আর আরো একটা বিষয় ভাই, এখানে আমরা যতটুকু কোর্স মডিউল দেখলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমরা হচ্ছে সেল জেনারেট করব। রাইট রাইট। আর এখানে যদি কেউ এসইও সম্পর্কে জানে বোঝে, সেক্ষেত্রে তার কোনো বেনিফিট আছে হ্যাঁ, কিনা? তার বেনিফিট ডেফিনেটলি আছে। সে হচ্ছে অফ পেজ বা অন পেজ এসইও। আমি যদিও আই এম নট এ এসইও এক্সপার্ট, বাট এই অফ পেজ অন পেজ এসইও সম্পর্কে যতটুকুই জানি, এইটুকু নিয়ে অনেকেই আসলে এসইও করে হচ্ছে গুগল র্যাঙ্ক করিয়ে তারপর সেল আনতেছে, করে অনেকেই। সো সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ দ্যাট, কোনো সমস্যা নেই। মানে ঠিক আছে। মূল কথা হচ্ছে যে ট্রাফিক ড্রাইভ, আপনি ব্লগিং করে সেখান থেকে এসইও করে সেই সাইট থেকেও যদি সেল আনতে পারেন, আপনার নিশ ওয়াইজ আপনি ট্রাফিক ড্রাইভ করে যেভাবে সেল আনতে পারেন, ইটস নট এ বিগ ডিল। আমি কিছু থিম দেখলাম যেখানে হচ্ছে ব্লগ সেকশন আছে, তো সেখানে কিছু মানে কিওয়ার্ড রিসার্চ করে লেখালেখি করে ভাবলাম যে হচ্ছে সেখানে কিছু এটা traffic- করতেছে। যেমন আমাদের অলরেডি হচ্ছে এক ভাই হচ্ছে এইখানে যে কোনটা, এই যে এই ভাই হচ্ছে ওনার হচ্ছে ব্লগ ইও সাইডে আছে, বা হচ্ছে উনি এখান থেকে একটা ভালো ইও আনতেছে, সো cat এইখান থেকে related। ভালো ক্যাট রিলেটেড, সো এইখান থেকে ভালো একটা সেল জেনারেট করতেছে। সো এইখানে বিভিন্ন অপশন আছে, আপনারা আস্তে আস্তে একটু আগান, ক্লাসগুলো করুন, তারপরে সবকিছু পেয়ে যাবেন আস্তে আস্তে, বুঝতে ঠিক পারবেন। আছে ভাই, একটু অ্যাডভান্স কোশ্চেন করলাম না, আর কি। নোটিস Okay. ঠিক আছে। ওকে, আফটার দ্যাট আমি কাকে কোশ্চেন করেছিলাম? ইমতিয়াজ আহমেদ ভাই আছেন? তানভীর ভিডি। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমার প্রশ্নটা হলো কি, যে ইউএস বাদে কোন কান্ট্রি থেকে এটা সেল করা যাবে? জি জি জি, আমরা আপ টু 50+ কান্ট্রিতে সেল করতে পারি। ওকে, ফয়সাল আহমেদ ভাই। ভাইয়া আমি ইমতিয়াজ। ইমতিয়াজ ভাই। আসসালামু আলাইকুম। জি, ইমতিয়াজ ভাই শেষ করুন। ভাইয়া ওই আমার পেওনিয়ারা আগে মানে একটু প্রবলেম হয়েছিল, আমি 1 বছর টানা গ্যাপ দিয়েছিলাম। একটু আগে আমি আপনার সাথে মানে কোয়েশ্চেন গুলো শুনতে শুনতে আমি রিকভার মোটামুটি সাপোর্টের সাথে কথা বলে লাস্ট পর্যায়ে আমার এটা হয়ে গেছে। আমার কাছে আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, আপনি তো প্লাস বেস প্লাস গিয়ার লঞ্চ দুটোটাই দেখাবেন, এখন দুটোটার জন্য দুটোটা ডোমেন আমার নিতে হবে। আমি যদি শুধু মানে প্লাস বেসিক হ্যাঁ হ্যাঁ, শুধু প্লাস বেসিক করেন, আপনার কোনো সমস্যা নাই। এটা আমার নিয়ে গিয়ার লঞ্চ দরকার নেই, আমি শুধু প্লাস কোনো সমস্যা নাই, এটা নিয়ে নেক্সট ডে যখন ক্লাসগুলো হবে তখনই বুঝতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। আচ্ছা। তানভীর ফয়সাল আহমেদ ভাই বলছিলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম, যদি অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে গেছে এর মধ্যে, সেটা হচ্ছে যে আমি কি প্রতিটা স্টোরের জন্য আমার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে হবে নাকি আমি না না মাল্টি না অ্যাকাউন্ট? না 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 না, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সবকিছুই ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আর যে 3000 ডিজাইন দেওয়া হবে, এটা কি আমরা যতগুলো মেম্বার আছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেট? না, আলাদা আলাদা সেট না, সবার জন্য একই সেট। এটা কি কোনো ইস্যু হবে না? কপিরাইট কোনো ইস্যু ইস্যু হবে নাই, কি? কোনো ইস্যু নাই ভাই, কোনো ইস্যু নাই এটা নিয়ে। ইস্যু হলে তাহলে আচ্ছা দিতাম ভাই। না, এখন পর্যন্ত কেউ ফেস করেনি। আচ্ছা ভাই, আর পায়োনিয়রের এক জায়গায় প্রবলেম হচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমি কি মানে যেটা রিসেন্ট অ্যাড্রেস দিব সেই অ্যাড্রেসেই কি আমার ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে? জি, এটা অনেকবার বলা হয়েছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। এরপরে তানভীর ফদ ভাই। জি ভাই, আমার কোশ্চেন ছিল যে আপনি যে বললেন প্রোডাক্ট ইম্পোর্ট করে আমরা করতে পারবো, মানে সেল করতে পারবো, যে সেক্ষেত্রে কি কপিরাইট ইস্যু হবে এখানে? না, কপিরাইট ইস্যু আছে, আপনাদের কপিরাইট ট্রেডমার্ক এই ইস্যু নিয়ে ক্লাসও হবে, কোন কোন প্রোডাক্ট গুলো কপিরাইট প্রবলেম ফেস করতে পারেন, এগুলো হবে। কপিরাইট পৃথিবীর সমাদৃতই কপিরাইট আছে, বাট আমাদের অ্যাকসেপ্ট কোন কোন কপিরাইট ট্রেডমার্ক নিয়ে একটা ক্লাসই পাবেন আপনারা, সমস্যা নাই সেটাতে। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি যে বললেন যে বিদ্যুৎ বিলের কপি দিতে হবে, সেটা তো আমার আব্বুর নামে, সেক্ষেত্রে কি করতে পারি? এটা নিয়ে কথা বলা হয়েছে, আপনি কাইন্ডলি ক্লাসটা আবার দেখবেন, তাহলে বুঝে যাবেন। জাহিদ সাইমন ভাই। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে স্ট্রিট নাম্বারটা চাই, সেক্ষেত্রে ওটা কি দিব? ওটা ব্যাংকের অ্যাড্রেস যেটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেসটা কারেন্ট অ্যাড্রেসটা, ব্যাংকের যে অ্যাড্রেসটা ওটা দিয়ে দিবেন। জাহিদ সাইমন মিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেদুল ভাই, ওই যে আমার আছে ইসলামী ব্যাংকে 2টা অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিং অ্যাকাউন্ট আছে, আবার ডাচ বাংলাতেও আছে।
এখন আমি তো প্রবলেমে পড়ে গেলাম, তাহলে কি এখন আবার নতুন করে না না না, ওগুলার নতুন স্টেটমেন্ট করে ভালো? ওপেন করা দরকার নাই, নতুন করে ওপেন বুঝছেন, করার ওগুলার যদি দরকার আমি 1 বছরের হিস্ট্রি দেই তো ওগুলার ভালো, আপনার আপনি স্টেটমেন্ট ভালো। এখন স্টেটমেন্ট দিয়ে দেন, ইসলামীর কারেন্ট অ্যাড্রেসটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। কারেন্ট না, কারেন্টে তো আবার কোম্পানির নাম বা যে ট্রেড লাইসেন্সের নাম অনুযায়ী হয়, সো কারেন্টটা দিয়ে না, সেভিং যেটা আছে সেটাই use করেন। সেভিং এর ভালো, এই জন্যই বলছি ওরা আচ্ছা, যদি যেটা চায় যে- থাকুক সমস্যা নেই, সমস্যা নেই, আপনি ওইটাই দিয়ে যেটা ট্রানজাকশন মানে ভালো, স্টেটমেন্টটা একটু ভারী শো করে, রেগুলার ট্রানজাকশন হচ্ছে, ওইটা দিয়ে দেন, সমস্যা এটা নেই, কিন্তু ইসলামী ব্যাংক। সমস্যা নেই, দিয়ে দেন। তাহলে আপনি যে বললেন যে ইসলামী ব্যাংকে প্রবলেম করে, তাহলে সেক্ষেত্রে ইসলামী ঝামেলা হবে না? ডাচ বাংলা দুটাতেই মানে অপেক্ষাকৃত, আবার সবার ক্ষেত্রে যে হচ্ছে বিষয়টা এমন না। এখন যাদের এই প্রবলেম গুলো পেয়েছি তাদের স্টেটমেন্টই ফাঁকা, ফাঁকা স্টেটমেন্টে ভাই প্রবলেম করবি। আচ্ছা এখন আমি আচ্ছা, কি করবো এটা? বুঝতে পারছি। ঠিক আছে, ভরে নেবো, অসুবিধা নেই। ওকে ভরাই ওকে, দেবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসিক্যাল ফয়সাল। ফয়সাল ভাই অনেকগুলা। আসসালামু আলাইকুম ভাই। জি জি। ভাই আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমরা যখন ডোমেইন কিনবো তখন এটা কি নির্ধারিত থাকে যে এটা গিয়ারলন্সের ডোমেইন অথবা প্লাস বেজের ডোমেইন, এরকম কিছু? না না, এই ধরনের নির্ধারিত থাকে না। নেক্সট ক্লাসে ডোমেইন সংক্রান্ত সমস্ত ধারণা পেয়ে যাবেন, টেনশনে কিছু নাই। আচ্ছা, আর যদি দুইটা ডোমেইনই কিনি, দুইটা ওয়েবের জন্য, গিয়ারলন্স এবং প্লাস বেজের জন্য, সেক্ষেত্রে আপনাকে গিয়ারলন্সের সেটআপটাও দেখাই দিবেন? সেটা কিভাবে করবেন, ক্লাসটা আসুক, সবকিছুই দেখিয়ে দিব, টেনশনে কিছু না। আমি বলছি না যে এই কোর্সে জয়েন করেছেন মানে পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন আপনি। জি ধন্যবাদ ভাই। আসসালামু ওকে আলাইকুম। জি, রঞ্জিত ভৌমিক ভাই। হামিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। জি, যে আমি ওয়ালাইকুম আমার কোশ্চেন ছিল, আমি পেয়ে গেছি সামনে। পেয়ে গেছেন, অনেক ওকে, question, ধন্যবাদ ভাই। আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ, সেটা জি। হলো যে ডোমেন যে কেনার ব্যাপারে বললেন, এটা কি আমাদেরকে প্রতি বছর কি এটা কি রিনিউ করতে হবে কিনা আমাদের? ডোমেন প্রতি বছর, জি, প্রত্যেকটা ডোমেনই 1 বছর পর পর রিনিউ করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে। মেহেদি খলিফা ভাই। আরাফাত হোসেন ভাই। আশিকুর রহমান ভাইয়া, ভাই। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আরাফাত হোসেন। জি আরাফাত ভাই বলেন। জি ভাই, একটু অ্যাডভান্স কোশ্চেন ছিল, যে হচ্ছে ক্লাস বেস যে প্রিমিয়াম, এটা ফ্রি ইউজ করার জন্য আপনি যে বলছিলেন পদ্ধতিটা, সেটা। জি, সেটা তো দেখিয়ে দিব নেক্সট ক্লাসে, টেনশনে কিছু নাই। ওকে, আশিকুর রহমান ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমি তো নিউ আমার ডাচ বাংলা ব্যাংকে স্যালারি একটা অ্যাকাউন্ট খুলছি, যেটা এখন অ্যাক্টিভ হয় না, তো এটা দিয়ে কি হবে? আপাতত ব্যাংক, হ্যাঁ যেটা আছে সেটা, কারণ এখনই তো সবাই কনফিউজড হয়েন না, এখনই কিন্তু আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, এটা যখন চাইবে পিওনিয়ার তখন। বাট এখন আপনার এনআইডি অথবা পাসপোর্টটা লাগবে, সো আপনি এখন ইউজ করেন, সমস্যা নেই, অ্যাক্টিভ না হলেও প্রবলেম নাই। আর কথা হচ্ছে যে আমি যদি আমার আম্মুর ব্যাংকের অ্যাকাউন্ট মানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে লিখে হবে? তাহলে আন্টির নামেই টোটালটা ওপেন করতে হবে, আন্টির এনআইডি কার্ড প্লাস হচ্ছে বা পাসপোর্ট যেটাই থাকুক না কেন, ওই অনুযায়ী আন্টির সব ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে? পিওনিয়ার অ্যাকাউন্টটা কি আমার আম্মুর নামে থাকবে? আম্মুর নামে হবে আপনার, রাইট রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, আমি কি মানে নেক্সট থেকে এটা কি চেঞ্জ করতে পারবো ভাই? জি 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 জি, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, বাট ওই উনার নামেই যে কোনো একটা অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, আপনার কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। না না, শুরুতে যার নাম হবে সেই নামই থাকবে সবসময়। রাইট রাইট রাইট। তাহলে তো আমার ডাচ বাংলা দিয়ে চলে ফেলি ভাই, আমার তো যেটা নিউ করা হয়েছে আমার। জি জি, ইউ মে ট্রাই প্লিজ। সাদিকুর রহমান ভাই। ও সরি। জি জি, সাদিকুর রহমান ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি সাদিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার তো আগে একটা পেনিয়র অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টে হচ্ছে আমার ভেরিফাই করা ছিল আমার এনআইডি দিয়ে, হ্যাঁ ট্রানজাকশন করছি, কিন্তু ওই অ্যাকাউন্টে ব্লক করে দিচ্ছে, মানে আমি ওইটা অ্যাক্সেস নিতে পারতেছি না। সেক্ষেত্রে কি আমি ভাইয়া ওই এনআইডি দিয়ে পেনিয়র খুলতে পারবো নাকি অন্য কারো এনআইডি? এইটা ওপেন করতে পারবেন না ভাই, ওইটা আপনাকে বলেই দিবে যে এটা এক্সিস্টিং করা, যেহেতু ব্লক হয়ে গেছে ওইটা দিয়ে ওপেন করতে দেয় না। বাট একটা ট্রাই করেন, যদি ওপেন হয়ে যায় তাহলে কপাল, মানে এটা আসলে যদিও আমি সাজেস্ট করি না, মাঝে মধ্যে সামটাইম, যেমন আমার লাস্ট ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট এরকম করছে যে যাদের ব্লক হয়ে গেছিল আবার ট্রাই করছে, তাদের নিয়ে নিয়েছে। আই এম নট শিওর কিভাবে, বাট ইউ মে ট্রাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাইম হোসেন ভাই বলছেন? আচ্ছা, সবাই লিখন ফরজ ভাই বলছেন, রঞ্জিত ভাই বলছেন, লাস্টলি একজনের কোশ্চেন ছিল, কার জানো?
হ্যালো আসসালামু আলাইকুম। জি রঞ্জিত জি জি ভাইয়া, রঞ্জিত বলছিলাম। হ্যাঁ রঞ্জিত ভাইয়া বলেন প্লিজ। জি আমার একটা পায়োনিয়ার নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এটা কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো না বিজনেস অ্যাকাউন্ট হবে? কোনটা? পার্সোনাল, অবশ্যই পার্সোনাল, এটা আমি শুরুতেই বলেছি ভাইয়া, পার্সোনাল। ওকে, এবং কারেন্সি? কারেন্সি হবে বিডিটি, ওইখানে দেখবেন বিডিটি বাই ডিফল্ট দেওয়া আছে, ওইটাই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আফটার দ্যাট আমাদের হ্যালো, জি আমরা একেবারে শেষ পর্যায়ে। জি 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 আমি কোশ্চেন নিব। ওয়েট জাহিদুল ইসলাম ভাই, এমডি জাহিদুল ইসলাম ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আগের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, তো আপনি এখানে দিয়েছিলেন যে ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট এন্ড আর্ন $25। তো আমাদের তো আগে অ্যাকাউন্ট করা আছে, আমরা কি $25 না না, তাহলে আর পারবেন না। নতুন হয়তো কারো একটা অ্যাকাউন্টে যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে তাইলে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওকে, রোমানা পারভিন আমার নাম বলছিলেন। জি কার নাম বলছিলাম? রায়হান। জি আসসালামু আচ্ছা, আমি আলাইকুম। একজনের নাম রাখতেছি, তারপরে যারা দু একজন বাকি থাকবেন আমি কোশ্চেন নিব। জি আপু বলেন প্লিজ। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার সময় যদি প্রবলেম হয়, মানে আমি এই সম্পর্কে কিছুই বুঝি না, যতটুকু বুঝছি খোলার সময় যদি প্রবলেম হয় তখন হেল্পটা কোথায়, মানে কোথায় নক করব? আচ্ছা, আমাদের এই গ্রুপে পোস্ট করলেই হবে যদি কোনো প্রবলেম হয়। আর যদি সবথেকে বেটার হয়, ওপেন করার সময় আপনি ইউটিউবে হিউজ ভিডিও পাবেন, খুব আপডেটেড রিসেন্ট টাইপের ভিডিও পাবেন পেওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে জি কিভাবে ওপেন করে, সেগুলো দেখে আপনি ওপেন করতে পারবেন আপনি। আচ্ছা, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি 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 ওয়ালাইকুম আসসালাম। এরপরে সবার কোশ্চেনই তো নিয়েছি। আর আরেকজন কে যেন বলছিলেন ভাই, আপনি বলেন। জি 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 ভাই মেহেদি। জি আমার ভাই আমার ভাই জি মেহেদি ভাই বলেন। মেহেদি ভাই কথা বলছিলেন। জি ভাই, আমার হচ্ছে পেওনিয়ার যে অ্যাকাউন্টটা, আমার কোশ্চেন হচ্ছে ভাই, আমার যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসি, ওই পেওনিয়ার অ্যাকাউন্টে আমি ইউজ করতে পারবো ভাই? জি 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 ভাই পারবেন, ওইটাই তো পারবেন। সেম কোশ্চেন কেন করেন আপনারা? জি আরেক মেহেদি ভাই বলছিলেন। জি ভাই, আমি পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাক পেয়েছি, কিন্তু আমি লগইন করার পর দেখলাম যে ইউ হ্যাভ টু ইনফরমেশন সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। দেন আমি ক্লিক করলাম, করার পরে আমার কিপ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট রানিং স্মুথলিতে অলমোস্ট ডান দেখাচ্ছে, কিন্তু ওখানে ক্লিক করার পরে মানে আমার যে সাবমিট ইউটিলিটি বিল এবং ন্যাশনাল আইডি কার্ড এগুলো আন্ডার রিভিউতে দেখাচ্ছে, মানে প্রায় 3 ইয়ার্স আগে আমি সাবমিট করেছিলাম আর কি। আচ্ছা, আন্ডার রিভিউতে দেখাচ্ছে? হ্যাঁ ওকে, তাহলে আন্ডার রিভিউতে থাকুক। আমি তো অ্যাকাউন্ট ওকে আছে কিনা আমি বুঝবো কিভাবে? আপনার আন্ডার রিভিউতে থাকুক, এটা দেখবেন 72 ঘন্টার মধ্যে যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি পেওনিয়ারকে একটা মেইল করবেন যে আমার হচ্ছে আন্ডার রিভিউতে এখন পর্যন্ত আছে, সো এটা কি ভেরিফাই করবা না, বা হচ্ছে আমি কি আমার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো কিনা। মানে 72 ঘন্টা প্রায় 3 ইয়ার্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 72 ঘন্টা আপনার সময় নেয় ওরা, তারপরে যদি না হয় আপনি পেওনিয়ারকে একটা মেইল করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এছাড়া অলমোস্ট ডান লেখা আছে, কিপ ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট রানিং স্মুথলি, এখানে মানে টিক মার্ক দেওয়া আছে অলমোস্ট ডান। জি বুঝতে পেরেছি, তার মানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি একটা মেইল করি ওদেরকে নাকি জি, যে জি, এটা এখন আমি করেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া আমি জাকির বলছিলাম, সরি ওই সময় মাইক্রোফোনটা মিউট ছিল, সো আই ডিডন্ট কন্টাক্ট উইথ ইউ, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা ভাই, আমি ছোট একটা মানে ইনফরমেশন জানতে চাচ্ছি। এটা হচ্ছে যে অনলাইনে কি যেমন এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টাইম শিডিউল কি কোনো কিছু এরকম কোনো মেনশন আছে যে কোনো সেল আপ বা লো এই ধরনের কিছু, বা আমরা যেমন বাঙালিরা রাতে ঘুমায় দেখে যে ইউএস মার্কেট তখন ওপেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে যদি আমার সাথে কেউ পার্সোনালি কথা বলে থাকেন আগে, হয়তো জেনে থাকবেন, আমি এটা অনেককেই বলেছি। আমাদের বেসিক্যালি আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে দেয়ার ইজ নো টাইম লিমিটেশন বা এই ধরনের প্রবলেম নেই, বাট মার্কেটিং এ একটা সিস্টেম আছে। কারণ দেখেন, যখন মানুষগুলো অ্যাক্টিভ আছে তখন যদি তাদের কাছে মার্কেটিংটা করেন তখন রিচ আউটটা বেশি পাওয়া যায় বা রিচ আউট বেশি করা যায়। সো ইন দ্যাট কেস বাংলাদেশি যখন সন্ধ্যা বা হচ্ছে 8টা বাজে তখন ওদের সকাল হয় আর কি। নিউ ইয়র্কের ওই সকাল 8টা বাজে। সো আর ওরা হচ্ছে খুব সকাল থেকে অ্যাক্টিভলি কাজ করা শুরু করে, আমরা যারা নিউ ইয়র্ক সম্পর্কে বা ইউএস সম্পর্কে জানি। সো ওদের বিজনেস আওয়ার ওই সময়ই শুরু হয়ে যায়। সো আমরা রাত 8টা থেকে রাত আপ টু 12টা পর্যন্ত যদি মার্কেটিং এর কাজগুলো করি তাহলেই এনাফ। এরপরেও যারা
মানে আমি যাদের কাছে বলতেছি যে আপনারা রাত জাগার অভ্যাস আছে বা রাতে কাজ করেন বা ক্যাপাবল আপনি, সেক্ষেত্রে আপনি আপ টু ভোর পর্যন্ত কাজ করলেও কোনো সমস্যা নাই, একই বেনিফিট পাবেন। ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আর এটার সঙ্গে সম্পূর্ণ একটা কোশ্চেন হলো যে আমরা কি মানে আজকে কি ট্রাই করব পেনের অ্যাকাউন্ট ওপেন করার জন্য, অথবা আগামী কালকে ট্রাই করব? আজকে ইউ মে ট্রাই টুডে অর টুমরো। এটা টোটালি আপ টু ইউ, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এটা আমাদের এখনই লাগতেছে না, আপনি যদি 15 ডেজ পরেও করেন কোনো প্রবলেম নাই, কারণ আমাদের এখনই তো আর্নিংটা জেনারেট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না তো, ইনফ্যাক্ট জাস্ট এটা ফর রাইট। এটা জাস্ট প্রথম দিকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো হচ্ছে প্লাস